this is the screen of the code blocks, starting screen. So basically what you need to do is একটা project আপনাকে শুরু করতে হবে আগে. So let's start with a project. Create a new project, press on this button right here. So এই বাটনে ক্লিক করলে এরকম কিছু অপশন চলে আসবে, বাট what you need for running C program is to select console application select করে go press করেন, and you'll have two different options. So আমরা C করছি, so C++ is quite different, একটু আমাদের এটার C থেকে C++ এর syntax গুলো কিছুটা ডিফারেন্ট. সো I would select C, next, তারপর প্রজেক্ট টাইটেল জাস্ট কিছু একটা দিতে পারেন, লাইক আমি আজকে দিচ্ছি যে ল্যাব 2 নাম দিলাম প্রজেক্ট টাইটেলের. সো অটোমেটিকলি প্রজেক্ট ফাইল নেম অটোমেটিকলি সিলেক্টেড হয়ে যাবে, এন্ড আই হ্যাভ অলরেডি সিলেক্টেড দি কি বলবো এটাকে ফোল্ডার. আমি এই ফোল্ডারটা সিলেক্ট করে রেখেছি, as you all can see. সো নেক্সট দিলাম আমি, আপনারা দিতে পারেন. সো এটা অনেকের টিক চিহ্ন দেওয়া থাকবে ক্রিয়েট ডিবাগ কনফিগারেশন, বাট এটা যদি টিক দেওয়া থাকে আনটিক এটা আনটিক করে দেন, ঠিক আছে, আনমার্ক করে দেন. আর গানু জিসিসি কম্পাইলারটা লাগবে আপনার, দেন প্রেস ফিনিশ. সো ফিনিশ প্রেস করার পরে এরকম একটা অপশন আসবে যেটার বাঁদিকে উই হ্যাভ অলরেডি টকড অ্যাবাউট, এটাকে বলে ম্যানেজমেন্ট উইন্ডো, নিচেরটাকে বলে লগস এন্ড আদার্স, যেটা আমাদের দরকার হবে, আর উপরে এটা হচ্ছে এডিটর উইন্ডো. এখন আপনারা এডিটরে কিছু দেখতে পাচ্ছেন না আমার স্ক্রিনে. সো দিস এ ওয়ার্ক স্পেস, প্রজেক্টস, ফাইলস, এফ সিম্বলস, অনেক কিছু আছে এখানে. সো প্রজেক্টসে ক্লিক করলে আপনি দেখেন ল্যাব 2 লেখাটা বোল্ড হয়ে আছে, তার মানে ল্যাব 2টা অ্যাক্টিভ প্রজেক্ট, একাধিক প্রজেক্ট ওপেন করা যায়. সো ল্যাব 2 নিচে সোর্সেস আছে, সোর্সেসের নিচে main.c. সো এই main.c তে ডাবল ক্লিক করলে আপনার এটা এডিটর উইন্ডোতে চলে আসবে. সো আই হোপ ইউ ক্যান সি দিস. এটা দেখতে পাচ্ছি সবাই? জি স্যার. সো কিভাবে আমি চালু করলাম এটা আবার একটু দেখাই দিলাম আপনাদেরকে, হাউ টু অ্যাকচুয়ালি টার্ন অন. সো আমি দুইটা পাশাপাশি রেখে কাজ করব, এই বিধায় আমি এটাকে ছোট করে নিচ্ছি, মিনিমাইজিং ইট ফর দ্য পারপাস, so that আমরা দুইটাকে পাশাপাশি একসাথে কাজ করতে পারি. ওকে, সো লাস্ট ক্লাসে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে লাস্ট ক্লাসে কিন্তু আমরা এইটা হুবহু বলবো না যে এই কোডটা আমি রান করেছি, বাট এইটার মতো সিমিলার একটা কোড রান করেছি. ঠিক রিকল যে a+b এখানে একটা ভেরিয়েবলে রাখা হয়েছে. সো আচ্ছা ঠিক আছে, আমি এটা তারপরে আমি একটু দেখাই আপনাদেরকে এটা কি বোঝানো হয়েছে আসলে. লেটস ট্রাই অ্যান্ড নাকি আমরা নিজেরা কোড বিল্ড করব, এই কোডটা না দেখে আমরা নিজেরা একটা কোড বিল্ড করব. উই ক্যান অলসো ডু দ্যাট, এটাও করতে পারি আমরা ইচ্ছা করলে. এই কোডটা যদি আপনারা না দেখে এটার মতো করে একটা কোড আমরা নিজেরাও বিল্ড করতে পারি, মানে এখন আমাদের ওই ক্যাপাবিলিটি হয়ে গেছে আসলে. বাট স্টিল ওকে ফাইন, টু রিডিউস দি টাইম আমরা এই কোডটা আপাতত না হয় কপি করলাম, সমস্যা নেই, বিকজ কাছাকাছি একটা প্রোগ্রাম লাস্ট ক্লাসে আমরা করেছি. যদি কেউ না বুঝে থাকেন এইটা যেটা আমি এখন কপি পেস্ট করলাম, প্লিজ আমাকে অবশ্যই বলবেন. ও মা, এটা তো কপি পেস্ট করলে দেখা যাচ্ছে ভয়ঙ্কর অবস্থা হয়ে যাচ্ছে, এটা তো জীবনেও রান করবে না. let me check কিছু জিনিস মনে কারেকশন করতে হবে. I can see that the inverted commas are not right, so inverted comma গুলো ঠিক করে দিলাম আমি, and okay, I think now it is runnable, রান করা যাবে. সো এগেইন আমি বলে দিচ্ছি আপনাদের, int main মানে আমার মেইন একটা ফাংশন, এই ফাংশনের আন্ডারে আমি আর এই কোডটা আমি লিখেছি. এটা বেসিক্যালি সি তে এই কাজটাই করা হয়ে থাকে. হ্যাঁ বলেন স্যার. হ্যাঁ শিওর হ্যালো স্যার. বলেন. সরি, ইন্টিজার মেনুর জায়গায় তো মাঝে মাঝে দেখি যে ভয়েড মেনু লেখা থাকে স্যার. এইটাই আমি গত ক্লাসে আমি উল্লেখ করেছিলাম যে আপনি যদি ভয়েড মানে কি এমটি, ভয়েড মানে কি খালি শূন্য, এমটি, তাই না? সো ইন্ট মেইন মানে বোঝাচ্ছে মেইন হচ্ছে, এটা আমি একটু বুঝাই. ইন্ট মানে হচ্ছে আপনার বোঝাচ্ছে যে বলতেছেন যে একটা ইন্টিজার টাইপ, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, এরকম টাইপ আপনার একটা ফাংশন লিখতেছেন. ফাংশনের নাম কি? ফাংশনের নামটা হচ্ছে মেইন, ঠিক আছে? যেমন ফাংশন কিরকম হইতে পারে, যেমন কাজ করা একটা, মানে আমি বললাম যে ক্রিকেট খেলা একটা ফাংশন হইতে পারে, ঠিক আছে? এরকম একটা ফাংশন হচ্ছে মেইন ফাংশন, ঠিক আছে? এখানে একটা মেইন একটা ফাংশন দেওয়া হয়েছে. সো বলতেছে এই ফাংশনটা ইন্টিজার টাইপ. এটার মানে কি? এটার মানে এমন যে এই ফাংশন যখন আমি রান করব, এই ফাংশন বলতে কি বোঝাচ্ছি, মেইন ফাংশনের আন্ডারে এই কোডটা আসলে. সো এই কোডটা যখন বা এই মেইন ফাংশনটা যখন আমি রান করব, এইটা আমার কাছে একটা জিনিস ফেরত পাঠাবে. এই যে জিনিসটা ফেরত পাঠাবে সেটা হবে একটা ইন্টিজার ভ্যালু. এই যে এর জন্য এখানে আমি বলতেছি ইন্ট, এটা আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে জিনিসটা ফেরত পাঠাবে সেটা হবে একটা ইন্টিজার ভ্যালু. সো সেই ইন্টিজার ভ্যালুটা সে ফেরত পাঠাবে. দেখেন এর জন্যই আমার লাস্টের লাইনে আমি একটা জিনিস লিখেছি, রিটার্ন 0.
সো 0 একটা ইন্টিজার নাম্বার, সো আমি বাই ডিফল্ট সাধারণত এটা হ্যাঁ হ্যাঁ প্রশ্ন। আচ্ছা, সো রিটার্ন, আমার কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, জি স্যার। সো রিটার্ন 0 দেওয়ার উদ্দেশ্যটা এটাই যে আমি হচ্ছে যে যেহেতু আমার ইন্ট ফাংশন, কিছু তো একটা রিটার্ন করতেই হবে, কিছু একটা ফেরত পাঠাইতেই হবে। আমি লাস্ট ক্লাসে দেখাইছিলাম এটা 0 হইতে পারে, 1 হইতে পারে, দেখাইছিলাম মনে পড়ে? লাস্ট ক্লাসে এটা বিভিন্ন ইন্টিজার ভ্যালু আমি রিটার্ন করছিলাম মনে পড়ে, এবং দেখাচ্ছিল আসলে ওইভাবেই কাজ করতেছিল যদি আপনাদের মনে থাকে। ঠিক আছে, কিন্তু আমি যদি এই লেখাটা মুছে দেই আমার এই কোড ব্লকসের সমস্যা হবে না, কিন্তু অন্যান্য আগের যে কম্পাইলার গুলো রয়েছে সেগুলোতে প্রবলেম করবে। এবং কোড ব্লকসেও আপনাদের যদি খেয়াল হয়ে থাকে যে আমি যখন এই লেখাটা মুছে দিয়েছিলাম, কোড ব্লকস একটা ওয়ার্নিং দিয়েছিল আমাদেরকে, বলতেছিল যে রিটার্ন 0 লিখতে বা রিটার্ন করবে এরকম একটা কিছু লিখতে বলতেছিল। লাস্ট ক্লাস আমরা এইসব জিনিস, ছোটখাটো জিনিস আমরা দেখেছিলাম। সো এটাই আসল জিনিস। সো এখন আসি ভয়েড কথাটা কি, যে একজন প্রশ্ন করলো যে মেইন ভয়েড লেখা থাকে, এই যে এখানে দেখেন ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি। সাধারণত ফাংশনের যে স্ট্রাকচার, আমি একটা টেক্সট ফাইল খুলি লাস্ট ক্লাসের মতো, সরি ট্র্যাকার্স না, আমি মনে হয় লাস্ট ক্লাস একটা টেক্সট ফাইল খুলেছিলাম, ইফ আই রিকল প্রপারলি, আই ডোন্ট নো, প্রবাবলি দিস ওয়ান ওয়াজ রাইট, এটা। সো এটাই ইউজ করি আমি লাস্ট ক্লাসে। সো এই টেক্সট ফাইলটা দিয়ে আমি একটু দেখাই আপনাদেরকে। সো একটা ফাংশনের বেসিক স্ট্রাকচার যেটা, সেটা হচ্ছে এরকম টাইপের, যে একটা ফাংশন লেখা হয় এরকম যে ইন্ট, আমি বললাম যে প্লে, একটা ফাংশন নাম দিলাম প্লে, এবং বলা হয় যে এইটাতে আমি ইনপুট হিসেবে কি দিব। এর সাধারণত একটা ইনপুট থাকে আসলে, যেমন ধরেন একটা ইনপুট হইতে পারে, দুইটা ইনপুট হইতে পারে এরকম। তারপরে সেই ফাংশনের যে ডেফিনেশনটা, মানে এই ফাংশনটা যখন রান করব এর আসল উদ্দেশ্যটা কি সেটা এখানে কোডের মাধ্যমে লেখা হয়ে থাকে, ঠিক আছে। এবং এই ফাংশনটা রিটার্ন করবে ইন্টিজার ভ্যালুস রিটার্ন করবে, ঠিক আছে। এরকম একটা স্ট্রাকচার থাকে। কিন্তু যখন আপনার এমন একটা ফাংশন লেখেন যেটাতে কোনো কিছু রিটার্ন করার উদ্দেশ্য না, ওই ফাংশনটা জাস্ট রান করার উদ্দেশ্য, সেই ক্ষেত্রে এই দেখেন আমার এখানে ইনপুট বসানো হয় নাই, বা এখানে আমি যদি ভয়েড লিখি বা শূন্য লিখি কোনোই সমস্যা নাই। যে একজন একটা প্রশ্ন করেছিল, দেখেন আমি এখানে ভয়েড লিখে একবার রান করি, বিল্ড এন্ড রান উপরে দেই, সো দেখা যাচ্ছে যে নিচে যে লগটা উঠেছে দেখেন দের ইজ নো এরর। এখন লিখতেছে এন্টার টু ইন্টিজার্স, আমি বললাম যে ওকে দুটো ইন্টিজার করতে বলছে, ইন্টিজার একটা হচ্ছে 5 হতে পারে আর একটা বললাম 7, তাহলে দুইটা কোড আকারে কোড যা লেখা হয়েছে আমি একটু বোঝার চেষ্টা করি কি হচ্ছে। ফার্স্টে এই লাইনটা আমি যখন রান দিলাম এখান থেকে কোডটা স্টার্ট করলো, মানে ইন্ট মেইন ফাংশন, তার মানে মেইন ফাংশনটা রান করতেছে সে, তার মানে এইখান থেকে এইটুকের মধ্যে যে কোডটা লেখা আছে সেটা রান করবে। সো প্রথমেই সেই ইন্টিজার টাইপ, আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম এ বি সাম, তিনটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করেছি এখানে। তারপর একটা প্রিন্ট করলাম ইন্টার টু ইন্টিজার্স, এই যে লেখাটা আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টার টু ইন্টিজার্স, হোপফুলি আপনারা লেখাটা দেখতে পাচ্ছেন। তারপর আমরা কি করলাম স্ক্যানএফ করতেছি। স্ক্যানএফ এর কাজটা কি মনে আছে সবার? স্ক্যানএফ এর উদ্দেশ্যটা কি ছিল? স্ক্যানএফ এর কাজটা কি ছিল কি মনে আছে লাস্ট ক্লাসে আমরা যে দেখেছিলাম? স্যার ইনপুট নেওয়া এক্স্যাক্টলি। সো আমি যে কাজটা করতেছি %d দেখেন %d মানে বলতেছি যে আমি একটা ইন্টিজার টাইপ ভ্যালু নিব, কারণ হচ্ছে আমি a এবং b কে এবং সাম কে ইন্টিজার টাইপ ডিক্লেয়ার করছি। সো %d দিয়ে বললাম যে ফার্স্ট যে ভ্যালুটা হবে সেটা আমি এর মধ্যে সেভ করব। এর জন্য এটা সিনট্যাক্সটা হচ্ছে %a লিখতে হবে আপনাকে কমার পরে। সো ফার্স্ট ভ্যালুটা চলে যাবে এ তে, এবং সেকেন্ডে যে যেমন প্রথম 5 আমি লিখেছি সেটা চলে যাবে এর মধ্যে সেভ হয়ে যাবে %a, এবং পরে আমি 7 লিখেছি, এখন ইন্টার দেইনি আমি, দেখতে পাচ্ছেন আপনারা। সো 7 লিখতেছি এই জায়গাটায় এবং ইন্টার দেওয়া মাত্রই সেটা বি তে সেভ হয়ে যাবে। সো তারপরে টার্মিনেট হয়ে যাবে এই লাইনটা, এই লাইনের কাজ শেষ। তখন আমার এ আর বির বর্তমান ভ্যালু এইখানে আমি 5 দিয়েছি এবং 7 দিয়েছি, 5 আর 7। সো পরের লাইনে যেটা হবে সাম, একটা নতুন ইন্টিজার ভ্যারিয়েবল যেটা আমি প্রথমেই ডিক্লেয়ার করেছিলাম, সামের ভ্যালু হবে কি, সামকে আমি অ্যাসাইন করতেছি ইজ ইকুয়ালস টু a প্লাস b। তার মানে a এবং b তে আমি যে ভ্যালুটা এখানে ইন্টার করব, বা ইউজার, আমি হচ্ছে ইউজার 5 আর 7 ইন্টার করলাম, a তে 5 b তে 7 ইন্টার করতেছি, করার মাত্র কি হবে 5 আর 7 যোগ হয়ে 12 হয়ে যাবে, তাহলে সামের ভ্যালু হয়ে যাচ্ছে 12 এখানে। তারপর প্রিন্টএফ, আমি প্রিন্ট করতে চাচ্ছি কিছু একটা, বলতেছি যে %d প্লাস %d ইজ ইকুয়ালস %d,
সো এইগুলো সব হচ্ছে স্পেসিফায়ার, এগুলার অ্যাক্রসে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু আমি প্রিন্ট করতে চাচ্ছি অবশ্যই। যেমন প্রথম পার্সেন্ট ডি দিয়ে আমি ফার্স্ট যেই কমার পরে যে ভেরিয়েবলটা সেই ভ্যালুটা চলে আসবে। সো এর ভ্যালু প্রিন্ট হয়ে যাবে এখানে, যেখানে আমি এর ভ্যালুটা ইনপুট নিচ্ছি, অলরেডি নিয়ে নিছি 5, তাহলে এখানে 5 চলে আসবে। এটা একটা নর্মাল ক্যারেক্টার প্লাস লেখা উঠবে। তারপরে পরের যে স্পেসিফায়ার পার্সেন্ট ডি সেটা ইন্ডিকেট করতেছে বি কে। আমি বি কে এখন ইন্টার দেই, ইন্টার 7 লিখে রাখছি, জাস্ট ইন্টার দেওয়া মাত্রই এখানে দেখতে পারবো যে ক্যালকুলেশন হওয়ার পরে এখানে দেখতে পারবো যে এখানে লেখাটা যেটা উঠবে 5 যোগ 7 ইজ ইকুয়ালস এখানে পার্সেন্ট ডি। এই পার্সেন্ট ডি স্পেসিফায়ারটা কাকে ইন্ডিকেট করতেছে? এই সাম ভেরিয়েবলকে। এই সামটা কিন্তু এর আগের লাইনে আমরা ক্যালকুলেট করা হয়ে যাবে আসলে, যেটা নাকি 5 আর 7 যোগ 12 হয়ে যাবে। সো এখানে কিন্তু 12 লেখাটা আসার কথা অ্যাকর্ডিংলি। সো এরপরে কোড যখন শেষ হয়ে যাবে, পুরো সব জিনিস রান হয়ে যাবে, অবশ্যই সেমিকলন থাকতে হবে প্রত্যেকটা লাইনের শেষে, না হলে কিন্তু ইরর ধরবে। সো কোড যখন রান কমপ্লিট হয়ে যাবে এই লাইনের পরে, সো দেখেন এখানে কিন্তু একটা রিটার্ন 0 দেয়া আছে। রিটার্ন 0 দেওয়ার ফলে দেখতে পারবো আমরা এখানে লেখা উঠবে যে ফাংশনটা, এই মেন ফাংশনটা রান করার ফলে একটা 0 রিটার্ন করেছে, আমরা দেখতে পারবো। সো আমি এখন ইন্টার দিই, 5 দিয়েছি একটা ইনপুট, 7 দিচ্ছি আরেকটা ইনপুট, দিয়ে ইন্টার করি। সো আমাদের ধারণা হচ্ছে আমরা শুধু লেখাটা দেখতে পারবো, এই লেখাটা দেখতে পারবো হয়তোবা, দেখি কি হয়। আচ্ছা 1 মিনিট, এই যে দেখেন। সো এই যে 5 লেখাটা চলে আসলো, দ্যাট মিনস এ প্লাস এখানে বিটা চলে আসতেছে, বির ভ্যালুটা আমি 7 দিয়েছিলাম, দেখা যাচ্ছে ইজ ইকুয়ালস সামের ভ্যালুটা এখানে আমি যোগ করেছি যেটা নাকি 12, সেটা এখানে চলে আসছে, এই যে দেখেন 12, ঠিক আছে। এবং লাস্টের লাইনে রিটার্ন 0, এই যে দেখেন প্রসেস রিটার্ন 0 দেখতে পাচ্ছি। আর এই জিনিসটার মানে হচ্ছে হেক্সা 0x, এক্স লেখার অর্থ হচ্ছে, আমি লাস্ট ক্লাসে বলেছিলাম এটার মানে হচ্ছে হেক্সা, হেক্সাতে 0-র ভ্যালু আসলে 0ই হয়, ঠিক আছে। আর এবং এটা এক্সিকিউশন করতে কত সময় লেগেছে এটা এখানে লেখা আছে, এবং একটা যে কোনো একটা বাটন প্রেস করলে এটা এক্সিট হয়ে যাবে, ঠিক আছে। সো দিস ইজ দ্য মেইন কোড। সো দেখেন, হ্যাঁ প্রশ্ন স্যার, উপরে তো স্যার ইন্টিজার বলাই আছে, তারপরে স্যার নিচে আবার প্রিন্টএফ দিয়ে ইন্টার টু ইন্টিজারস, এটা না দিলে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা এইখানে আমি যে কোনো কিছু লিখতে পারি, ঠিক আছে, এখানে আমি যে কোনো কিছু লিখতে পারি, এই যে ইন্টার টু ভ্যালুস, ঠিক আছে, এটা আমার ইচ্ছা, আমি যা লিখি না কেন দেখেন। সো এটা জাস্ট লেখা, এটা কিন্তু কোনো কোডের অংশ না, দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে। এবারে এন্টার টু ভ্যালুস, জি স্যার। এটা কিন্তু জাস্ট কোনো, এটা সিম্পল লেখা, এটা কোডের অংশ না। সো আমি আগের মতো একটা ভ্যালু দিই 10, 5, 15। কিন্তু আমরা সোফার একটা জায়গায় দেখতে পাচ্ছি যেটা ইন্টিজার টাইপ দেখে সুন্দর ভ্যালুগুলো রিটার্ন করেছে। হোয়াট ইফ আমরা যদি ফ্লোটিং টাইপ দেই? এই জিনিসটাও কিন্তু লাস্ট ক্লাসে করেছিলাম আমরা। এখন আপনারা বুঝতে পারবেন ইউজারকে কেন আসলে স্পেসিফিকলি ইন্টিজার দেওয়া হয়েছে। ধরেন আমি এই কোডটা একটা অ্যাপ্লিকেশন ফাইল বানাই দিলাম, এটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফাইল। এই যে ব্ল্যাক উইন্ডোটা যেটা দেখতে পাচ্ছেন আপনি এখানে, দেখা যাচ্ছে না ব্ল্যাক উইন্ডোটা? দেখতে পাচ্ছি সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা আমি একটা মজার জিনিস দেখাই আপনাদেরকে। আমি দেখেন একটা মজার জিনিস দেখাই, আমি এটাকে মিনিমাইজ করে রাখলাম। সো মোস্ট প্রবাবলি এইটা ল্যাব 2 রাইট, আমার মনে হয় এটা আমি রেখেছি এই ফোল্ডারে। আমি যদি এই ফোল্ডারে যাই, আমি ওটাকে কম্পাইল যেহেতু করে ফেলেছি, মোস্ট প্রবাবলি বাইনারি বিন যে ফোল্ডারটা সেটার মধ্যে ঢুকলে দেখেন, রিলিজের মধ্যে ঢুকি, এই দেখেন lab2.exe একটা ফাইল। exe ফাইল কোনগুলো? অ্যাপ্লিকেশন ফাইল, রাইট, তাই না? বিভিন্ন যে প্রোগ্রাম থাকে সেই প্রোগ্রামগুলো কিন্তু exe ফাইল হিসেবে সেভ হয়, তাই না? যেমন আমি আমার এখানে উইন্ডোতে এই যে ডেস্কটপে বেশ কিছু প্রোগ্রাম রয়েছে, যেমন অটোক্যাড। দেখেন অটোক্যাডের এটা যে একটা প্রোগ্রাম, আপনি দেখেন এই যে অটোক্যাড ডট মানে a.cat.exe ফাইল, এটা অ্যাপ্লিকেশন একটা ফাইল। সো সিমিলারলি আমার যে কোডটা এই যে lab2.exe, এটাতে যদি আমি ডাবল ক্লিক করি দেখবেন যে আমার ওই কোডটা রান হবে, দেখতে পাচ্ছেন? দিস আর অল অ্যাপ্লিকেশন ফাইল, দেখতে পাচ্ছি সবাই? ক্যান উই সি? ধরেন এখন এই ফাইলটা আমি আপনার কাছে পাঠিয়ে দিলাম, আপনিও কিন্তু রান করতে পারবেন, কিন্তু অদ্ভুত ব্যাপার আপনি কিন্তু জানেন না এটার পিছনে কি কোড লেখা আছে। আপনি জানেন এই ফাইলটা যদি আমি আপনাকে দিয়ে দিই, আপনি কি দেখতে পারবেন? আপনি জাস্ট ডাবল ক্লিক করলেন, আমার মতো দেখা যাচ্ছে কি কোড লেখা আছে? না স্যার।
এখন আমরা তো জানি আসলে যে ভেরিয়েবল গুলো আমি ইন্টেজার টাইপ নিছি, কিন্তু আমি ধরেন আপনাকে পাঠাইলাম বা তৃতীয় একজন ব্যক্তিকে পাঠাইলাম, সে তো জানে না আমি ইন্টেজার টাইপ ভেরিয়েবল নিছি। সো সে ধরেন লিখলো 7.4.5 ফ্লোটিং ভেরিয়েবল, দেখতে পাচ্ছি ফ্লোটিং ভ্যালু লিখতেছি আমি, 4.5 লিখছি, যে 0.5 লিখছি, ইন্টার দেখেন, ওকে। সো দের ইজ, দেখছেন এটা কিন্তু এক্সিকিউট হলো না, বের হয়ে চলে আসলো। দেখা যাচ্ছে আমি যে মাত্র ফ্লোট টাইপ ভেরিয়েবল দিলাম, এটা কিন্তু বের হয়ে চলে আসতেছে, দেখা যাচ্ছে এটা কিন্তু বের হয়ে গেছে, এক্সিকিউট হয়ে গেছে, দেখতে পাচ্ছি। সো দের ইজ দিস প্রবলেম যে আপনার এই যে একজন একটা প্রশ্ন করলো যে আমি তো এখানে ইন্টেজার টাইপ নিয়েছি, এখানে ইন্টেজার কথাটা উল্লেখ করার দরকারটা কি? উল্লেখ করার দরকার এটাই যে আপনি আসলে যে ইউজার, যে আপনার এই কোডটা রান করবে, তার কাছে সহজ করে বুঝানো যে আপনি আসলে কি ধরনের ভ্যালু তার কাছ থেকে আশা করতেছেন, বা এই প্রোগ্রামটার যে কোড আপনি লিখেছেন এইটার মাধ্যমে আপনি সর্বোচ্চ কি কাজটা করতে পারবেন। ধরেন আপনার একটা মিউজিক প্লেয়ার বানাইছেন, গান শোনার সফটওয়্যার, ঠিক আছে? আমার কথা কি বোঝা যাচ্ছে? এম আই অডিবল? জি স্যার। আচ্ছা, আপনি ধরেন একটা মিউজিক প্লেয়ার বানিয়েছেন, সেটাতে ভিডিও সং শোনা যায় না। এখন আপনি জাস্ট বললেন যে মানে বললেন যে প্লেয়ার, জাস্ট প্লেয়ার, কোনো অডিও ভিডিও কিছু লেখেন না, জাস্ট প্লেয়ার। সো সে কি করবে? ইউজারের কাছে এটা আনক্লিয়ার একটা স্টেটমেন্ট, সে কি করবে? ভিডিও ফাইল চালু করা ট্রাই করতেই পারে, যখনই চালু করতে গেলে একটা ইরর দিয়ে ক্লোজ হয়ে বন্ধ হয়ে যাবে, কারণ আপনি ভিডিও ফাইলের জন্য কোড লেখেনই নাই। আমার কথা বোঝা যাচ্ছে? সো ইউজারের কাছে এটা ইজিলি মানে আন্ডারস্ট্যান্ডেবল করার জন্যই আসলে আমরা এখানে এই কথাটা লিখেছিলাম প্রথমে। এবার বুঝতে পারছি কেন এখানে লিখছিলাম যে এন্টার টু ইন্টিজারস বা এন্টার টু ইন্টিজার ভ্যালুস। তো আমরা আসলে ইউজারের কাছে খুব সহজে বুঝাই দিতে চাচ্ছি আমি এই জিনিসটা চাচ্ছি তোমার কাছে, কারণ এই কোডটা লেখা হয়েছে শুধুমাত্র এই উদ্দেশ্যে, আর কিছুই না। সো নাও, সো এখন সুন্দরভাবে ইজিলি কাজ করা যাবে, ঠিক আছে? তো এগেইন লাস্ট ক্লাসের মতো এখানে দেখা দিচ্ছি ইউ ক্যান রিটার্ন ভেরিয়াস ভ্যালুস, যেহেতু এটা একটা ফাংশন এবং এটা ডেফিনেটলি রিটার্ন করবে, একটা ইন্টিজার টাইপ ভ্যালু রিটার্ন করবে, এই টুটা রিটার্ন করবে। আমি জাস্ট দেখাই দিচ্ছি, লাস্ট ক্লাসে আমরা করেছিলাম। এই যে সি দ্যাট দ্য টু ভ্যালু হ্যাজ বিন রিটার্নড হিয়ার, ঠিক আছে? সো দিস ইজ দ্য থিং, ওকে, এগেইন 0 করে দিলাম। সো এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। সো এখানে সেভ এভরিথিং আমি দেই, সমস্যা নেই, ওকে ফাইন। সো এই এরকম সিম্পল জিনিস আমরা দেখেছি। এখন এই জিনিসটাকে আমরা ছোটখাটো ভাবে মডিফাই করতে পারি। ইউ ক্যান ডু ইজ, এখানে ইন্টিজার টাইপ না দিয়ে আপনি ফ্লোট টাইপ দিয়ে দিতে পারেন। ইউ ক্যান ডু ফ্লোট টাইপ। ফ্লোট টাইপ দিলে কি হবে বলতে পারবেন কেউ? স্যার পয়েন্টে এটা আসবে স্যার, ডেসিমেলে। রাইট। সো না, আগেই এটার অ্যান্সার দিয়েন না। এ ভেরিয়েবল, বি ভেরিয়েবল, সাম ভেরিয়েবলটা কি টাইপের? ফ্লোটিং টাইপের। কিন্তু দেখেন আমি যখন ইনপুট নিচ্ছি, আমি কি টাইপের নিচ্ছি? আমি ফ্লোটিং টাইপ নিচ্ছি নাকি ইন্টিজার টাইপ নিচ্ছি? স্যার ফরম্যাট স্পেসিফাই তো স্যার এখানে ইন্টিজারের। এক্স্যাক্টলি কারেক্ট। সো আমি যদি এখানে ফ্লোটিং টাইপ ভ্যারিয়েবলও দেই, 4.5 লিখি, একটা ভ্যালু লিখি, সে কিন্তু নিবে না, কারণ সে জাস্ট 4 ভ্যালুটা নিবে। আমি আপনাদেরকে এটা রান করে দেখাই, তাহলে আপনারা আরো হয়তো ক্লিয়ারলি বুঝতে পারবেন আমি কি বলতে যাচ্ছি। আমি 5.5 একটা ভ্যালু লিখলাম, আমার কিন্তু ভেরিয়েবল গুলা ফ্লোট টাইপ, দেখেন কি, সি দ্যাট হইলো না, কিন্তু সরাসরি একটা রেজাল্ট দিয়ে দিল। কেন এটা হয়েছে কেউ বলতে পারবেন? এই ঘটনাটা কেন ঘটলো? আমি জাস্ট একটা ফ্লোট টাইপ ভেরিয়েবল লিখে ইন্টার দিলাম, ও একসাথে দুইটা 0 লিখে 0 একটা রেজাল্ট দিয়ে দিল। এটা কি কেউ বলতে পারবেন কেন এটা হইলো? স্যার কারণ স্ক্যানএফ এ স্যার আমার ফরম্যাট স্পেসিফাইটা ইন্টিজারে দেওয়া। এক্স্যাক্টলি সেটাই। স্ক্যানএফ এ আপনার ফরম্যাট ইন্টিজারটা ইয়াতে দেয়া। আরো একটা কারণ আছে। এখন আপনি প্রশ্ন করতেই পারেন যে ওকে ফাইন, মানলাম সেটা ইয়াতে দেয়া আছে, কিন্তু এখানে 0+0 হইলো কেন? কারণ আমি বলে দেই, এখানে আসলে একটা এরর হয়েছে। এররটা কি? আপনি যখন এটা ইন্টিজার টাইপ ডিক্লেয়ার করতেছেন, ও এক্সপেক্ট করতেছে কিন্তু ইন্টিজার, আপনি জাস্ট দুইটা ইনপুট দিবেন, সেটা সে এক্সপেক্ট করতেছে, কিন্তু আপনি এখানে 5 দিচ্ছেন, পয়েন্ট দিচ্ছেন, আবার 5 দিচ্ছেন। 5 ওয়াজ ওকে, যেই মাত্র আপনি পয়েন্টটা সে বি তে স্পেসিফাই করতে চাচ্ছে, তখনই দেয়ার ওয়াজ এ প্রবলেম। এর জন্যই সে সব ভ্যালু নাল দেখাচ্ছে, কোনো ইনপুট সে আসলে নেয় নাই, বাই ডিফল্ট সে 0 করে রাখছে, বুঝছে? সো ইন অর্ডার টু রিডিউস বা ইন অর্ডার টু রিমুভ দিস প্রবলেম, আপনি যদি এই
ইন্টিজার টাইপ থেকে ফ্লোট টাইপ করে দেন, এফ করে দেন, আমরা দেখেছিলাম স্পেসিফায়ার এফ টাইপ, ফ্লোট টাইপ করে দিলে এখন কি আমার প্রবলেম সলভ হয়ে যাবে? না স্যার। কেন, কি প্রবলেম হবে বলেন? স্যার আমার তো স্যার আমি ইনপুট নিচ্ছি, কিন্তু সে যখন আউটপুট দিবে সেখানে তো স্যার তাকে এক্স্যাক্টলি কিন্তু আমার এখন প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, ঠিক আছে, হ্যাঁ ওনার প্রশ্ন, ওনার উত্তর কিন্তু ঠিক এক্স্যাক্টলি কারেক্ট অ্যান্সার দিয়েছে যে আমার রেজাল্ট যেটা প্রিন্ট করতেছি আমি, যেটা দেখাবো ইউজারকে দেখাবো, সেখানে কিন্তু আবার ঘুরে ফিরে আমি কি দেখাচ্ছি? ইন্টিজার দেখাচ্ছি আসলে, ঠিক আছে, ইন্টিজার ভ্যালু দেখাচ্ছি। ওকে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এইবার কোডটা কি কারেক্টলি রান করবে নাকি? এর আগের বার কারেক্টলি রান করে না, এইবার কি রান করবে নাকি আমি এটা জানতে চাচ্ছি। আমি ইনপুট দিব 4.5 5.5 দুটো ভ্যালু ইনপুট দিব, সেগুলো কি সে ইনপুট নিতে পারবে? এবং যদি ইনপুট নিতেও পারে, রেজাল্ট কি সে দেখাইতে পারবে নাকি? এটা একটু চিন্তা ভাবনা করে বলেন। না পারলেও হবে, দেখেন আমি বুঝাই বলি। দেখাবে কিন্তু স্যার পয়েন্ট দেখাবে না স্যার। এক্স্যাক্টলি, গুড অ্যান্সার। সো আপনি যেহেতু ফ্লোট টাইপ ভেরিয়েবল নিয়েছেন, আপনি ইনপুট গুলো ফ্লোটিং মানে ভ্যালু দিতে পারবেন, এবং সেটা সেভও করে নিবে এ আর বি তে, যোগও করবে, সামও ফ্লোট টাইপ হবে। কিন্তু যেই মাত্র উদাহরণস্বরূপ আমি বললাম 1.5 দিলাম এতে আর বি তে দিলাম 0.5, দুইটা যোগ করলে হয়ে যায় 2 হওয়ার কথা। কিন্তু এই সামে হচ্ছে দেখতে পারবেন যে আপনার যখন এখানে লেখাটা আসতেছে, এখানে 1.5 আসবে না, দেখবেন এখানে লেখাটা 1 আসবে আর এখানে 0 আসবে, কিন্তু সামের লেখাটা আপনি 2ই দেখতে পারবেন। বুঝা যাচ্ছে? এটা কি বুঝতে পারছি নাকি? দেখেন কি বললাম, বুঝি নাই? আচ্ছা, কমেন্ট করার একটা, এটা একটু রান করে দেখান স্যার, তাহলে ক্লিয়ার হবে স্যার। তাহলে ক্লিয়ার হবে। ওকে ফাইন, নো ওয়ারিজ। দেখেন আমি রান দিই। সো আমি বলতেছি 1.5, এখন ইন্টার দিলে এরর হবে না, দেখছেন এখন কিন্তু প্রবলেম করে নাই। তারপর একটা বললাম যে 0.5, তাহলে এ তে কিন্তু আমার 1.5 সেভ হয়ে গেল ডাটা, 0.5 টা বি তে সেভ হবে এখন ইন্টার দেওয়ার সাথে সাথে। এই যে দেখেন, there is this problem। আচ্ছা, এখানে কিন্তু ওকে ফাইন, পুরো রেজাল্টটাই কিন্তু আলটিমেটলি সে ইয়াতে দেখাচ্ছে, বলতেছে যেহেতু ফরম্যাট স্পেসিফায়ার ম্যাচ করে নাই, তার জন্য সে আলটিমেটলি আপনার 0 দেখাচ্ছে রেজাল্টটা, যেহেতু ফরম্যাট স্পেসিফায়ার ম্যাচ করে নাই। কিন্তু ইনপুট সে কিন্তু সাকসেসফুলি নিতে পারছিল, রাইট? এবার কিন্তু ইনপুটটা সে সাকসেসফুলি নিতে পারছিল, এটা কি দেখা যাচ্ছে? ক্যান ইউ সি? জি স্যার। ওকে, সো in order to remove this problem, ছোট একটা চেঞ্জ করতে হবে। যেহেতু আমার এ বি আর সাম তিনোটাই হচ্ছে আসলে ফ্লোট টাইপ ভেরিয়েবল, তার জন্য আমার যে স্পেসিফায়ার আউটপুট প্রিন্টএফ দিয়ে কিন্তু আমি আউটপুট স্পেসিফাই করি, স্ক্যান দিয়ে আমি ইনপুট স্পেসিফাই করি। সো আউটপুট স্পেসিফায়ারও আমি যদি ফ্লোট টাইপ করে দেই, তাহলে you can see the change. It should work correctly. So save everything and build, and finally আমি যদি আগের মতো 1.5 এবং 0.5 দেই, now you see 1.5000 plus 0.5000 is equals to 2.0000 whatever দেখা যাচ্ছে, and return 0, কারণ এই রিটার্ন 0 মানে ঠিক মতো রান করছে। ওকে, দেখতে পাচ্ছি সবাই? এখন কিন্তু কারেক্ট আছে, বুঝতে পারলাম এটা? দেখেন, যদি প্রশ্ন থাকে ইউ ক্যান আস্ক কোশ্চেন, সমস্যা নেই। জি স্যার, বুঝছি স্যার। ওকে, ভেরি গুড। স্যার স্ক্যানে ভুল দিলেও তো তাহলে প্রবলেম হতো না মনে হয় স্যার, তাই না? বুঝি না, স্ক্যান এফ, স্ক্যান এফ এ যদি আমরা ডিডিও লিখে রাখতাম, প্রিন্ট তো স্যার ঠিক রাইট আনসারই আসতো। ওকে, আপনি বলতে চাচ্ছেন যে এই জায়গাটায় যদি আমি শুধু ডি লিখি, তাই তো? চেঞ্জটা এখানে শুধু ডি করতে বলতেছেন, তাই তো? জি স্যার। না, তারপরেও হবে না আসলে, কারণ আপনার এই এ বি সাম ভেরিয়েবল গুলো ফ্লোট টাইপ, আপনি কিন্তু তখন ফ্লোটিং ভেরিয়েবল ইনপুট হিসেবে দিতে পারবেন না, কারণ আপনি বলে দিচ্ছেন যে দিস আর ইন্টিজার ভেরিয়েবলস। সো তখন আসলে যেটা হবে, একটা ইন্টারেস্টিং ঘটনা, আচ্ছা ভালো প্রশ্ন ইয়া করছে সে, কিন্তু খুবই সুন্দর একটা, আমি এটা দেখাই এটা কি হয়, একটা ইন্টারেস্টিং সিচুয়েশন। এটা আপনারা নিজেরা করবেন, বুঝছেন? এই ছোটখাটো জিনিসগুলো নিজেরা দেখতে হবে, তাহলে ক্লিয়ার হবে। 1.5 ইন্টার, এই যে দেখেন। সো দ্য থিং হ্যাপেন্ড হিয়ার ইজ, যদিও এ বি সাম ভেরিয়েবল গুলো ফ্লোট টাইপ ছিল,
প্রিন্টও করতেছেন আপনি ফ্লোট টাইপ, সবই ঠিকঠাক ছিল, বাট প্রবলেম হয়ে গেছে যে আপনি বলতেছেন ইনপুট নেওয়ার সময় আপনি নিচ্ছেন কি ধরনের স্পেসিফায়ার দিয়েছেন, ইন্টিজার টাইপ। দেখেছেন আপনার কাছ থেকে যখন আপনি এই কথাটা লিখেছেন তখন কিন্তু প্রোগ্রাম এক্সপেক্ট করতেছে যে আপনি ইন্টিজার ভ্যালু রিটার্ন মানে দিবেন, কিন্তু আপনি যখনই একটা ফ্লোট টাইপ ভেরিয়েবল দিয়ে দিচ্ছেন তখনই কিন্তু সে এক্সিকিউশন করতেছে না ঠিক মতো, and there is this problem. বুঝতে পারলাম? জি স্যার। ওকে, সো এরকম করে নিজেরা একটু ভ্যারি করে দেখবেন, চেঞ্জ করে দেখবেন, দেখবেন যে আস্তে আস্তে নিজেরাই এটা ক্যাচ করতে পারবেন, প্রবলেম হবে না আপনাদের, হোপফুলি সমস্যা হবে না। বাট একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, আপনার ধরেন এইটা ফ্লোট টাইপ হইলো, সো আপনার এটাও যদি ফ্লোট টাইপ হয়, আপনি ফ্লোট টাইপ নিয়ে নিচ্ছেন, এভরিথিং ইজ ফ্লোট টাইপ, এন্ড দের ইজ একটা ইন্টারেস্টিং, এটা তো আমরা রান করেছি, যদি মনে থাকে আপনাদের তাহলে একটা জিনিস একটু দেখাই। সো সেভ এভরিথিং, আমি এক্সিট করে দেই। সো দের আর ভেরিয়াস সর্টস অফ স্পেসিফায়ার্স, 1.5 আবারও আগের মতো আগের ভ্যালুগুলো দেই। দেখেন এখানে পয়েন্টের পর অনেক ঘর পর্যন্ত জায়গা রয়েছে এবং বাঁ দিকে কোনো জায়গা নাই, আপনারা দেখতে পাচ্ছেন 1 এর বাঁ দিকে কোনো জায়গা নাই, বা পয়েন্টের বাঁ দিকে একটা ঘর জায়গা, ঠিক আছে, পয়েন্টের বাঁ দিকে এক ঘর করে জায়গা রাখছি। সো একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, এই প্রিন্টএফ লেখাটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে, এটাকে কি আমরা চেঞ্জ করতে পারি নাকি দেখেন। সো আমি বললাম 1.2, দেখি কি হয়, আন্দাজে কিছু একটা লিখে দিলাম এখানে, জাস্ট এই জিনিসটা আমি 1.2 দিলাম, দেখি কিছু হয় নাকি, ইজ does it works or not। আগের মধ্যে 1.5, আগের মধ্যে 0.5, কি চেঞ্জ হয়েছে কেউ কি আমাকে বলতে পারবেন হোয়াট হ্যাপেন্ড? স্যার সে পয়েন্টের পর জাস্ট দুইটা ডিজিট নিয়েছে। এক্স্যাক্টলি, ভেরি গুড ভেরি গুড। পয়েন্টের পর সে দুইটা ঘর নিছে, আর পয়েন্টের বাদিকে কয় ঘর নিছে? এক ঘর। পয়েন্টের বাদিকে সে এক ঘর জায়গা রাখছে, পয়েন্টের ডান দিকে সে দুই ঘর জায়গা রাখছে। সো আমি যদি এখানে 1.1 লিখতাম তাহলে কি হইতো? একটা পয়েন্ট একটা নিত। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ভেরি গুড ভেরি গুড। সো বুঝতে পারতেছি এগুলা। আমি ধরেন এখানে যদি 4.1 লিখি কি হবে? স্যার 0.5 আগে স্যার 0 4টা বসবে স্যার, পর ডট বসে স্যার 1.5 শুধু 5 বসবে স্যার, জিরোগুলো বসবে না স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে, তাই না? দেখলে ভালো হবে, নিজেরা আমরা চোখে দেখি। বুঝতেছি তো, না বুঝলে কিন্তু প্রশ্ন করতে হবে, ঠিক আছে? আমি কি করতেছি, আমি ইচ্ছা করে ঘুরায় পেঁচায় দিচ্ছি, এর জন্য সময় নিয়ে নিয়ে আস্তে ধীরে একটা টপিকই অনেকক্ষণ ধরে আমি এলাবোরেট করতেছি। সো 1.5 এগেইন, 0.5 এগেইন, এই যে। সো দেখেন আপনার কিন্তু ইন্টারপ্রিটেশনটা ভুল, পয়েন্টের বাদিকে কি জিরো বসছে অনেকগুলা? না স্যার, বসে নাই, কিন্তু এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস ঘটছে, সেটা আপনি এখনো বুঝতেছেন না, এটা আসলে এখনো ভালো বোঝা যাচ্ছে না। সেটা হচ্ছে এখানে দেখেন স্পেসটা বেশি দেখা যাচ্ছে, স্পেস বেড়ে গেছে। জি স্যার। সো এখানে যেটা হয়েছে, পয়েন্টের বাদিকে এক ঘর, দুই ঘর, তিন ঘর, মোস্ট প্রবলি পয়েন্ট সহ এটা হিসাব করে, মনে হয় 4 ঘর ধরে নিয়েছে পয়েন্ট সহ। সো ওকে, লেটস অ্যাডমিট হিম। সো আমি দেখেন এটা আরো একটু বড় করি, বড় করলে আপনারা বুঝতে পারবেন ডিফারেন্সটা, এটা 8 করে দিলে দেখতে পারবেন যে কি হয়। আর এইগুলো হয়তো বা বুঝতে পেরেছেন, 1.1 বাদিকে এক ঘর, ডান দিকে এক ঘর। সো নাও ইফ আই ডু দিস and save everything and then build and run, এইবার দেখতে পারবেন আসলে যে the real difference where, এই যে এবার বুঝা যাচ্ছে ডিফারেন্সটা। জি স্যার। সো দিস, এই ডিফারেন্সটা হয়েছে যে 8 ঘরের কারণে। স্যার হ্যাঁ বলেন। স্যার তার মানে আমার পয়েন্টের আগে যে ডিজিট সেটা আমার স্পেস ইয়ে করতেছে, আর পয়েন্টের পরের ডিজিটটা আমার জিরোটাকে রিডিউস করতেছে। রাইট, এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি। এইটা দিয়ে আমি দশমিকের ডান দিকে কয় ঘর পর্যন্ত ভ্যালু প্রদর্শন করতে চাচ্ছি সেটা দেখতে চাচ্ছি, আর পয়েন্টের এখানে পয়েন্ট ফ্লোটিং এর পয়েন্টের বাদ দিকে আপনি যত ঘর লিখবেন সে ততটা স্পেস জায়গা রাখবে। সো এইটাকে সে কিন্তু জিরো দিয়ে ফিল আপ করবে না, বাই দ্য ওয়ে পয়েন্টের বাদ দিকের গুলোকে কিন্তু জিরো দিয়ে সে ফিল আপ করবে না, ঠিক আছে? বুঝা গেল এটা? এখানে সে আনসারে যদি স্যার 2 ঘর বা 3 ঘর থাকে, এখন কি স্যার 2-3 ঘর আনসার দিবে? না,
এই যে ভালো প্রশ্ন করছে, আবারও গুড অ্যান্সার, গুড কোশ্চেন আই উড সে। ইচ্ছা করে আমরা একটা ভ্যালু দিয়ে দেখি, ঠিক আছে? আপনি আপনার অ্যান্সার এমনিই পেয়ে যাবেন। একটা ইচ্ছা করে ওরকম একটা ভ্যালু দিয়ে দিই, ঠিক আছে? আর স্যার বললাম। এরপরে হচ্ছে স্যার আমরা বি লিখি, ওটা স্যার নিচে বুঝিনি আবার। মানে এখন যে স্যার বি এর ভ্যালু বসাবো ওটা নিচের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ ওটা ও না, আমি পাশাপাশি- এন্টার প্রেস করতেছি তাই। আমি যদি এন্টার আমরা না দিয়ে স্যার স্পেস দিতাম, হ্যাঁ স্পেস স্যার। দিয়ে করতে পারতাম আমরা। এন্টার না দিয়ে স্পেস দিয়ে করতে পারতাম আমরা একসাথে যদি করতে চাই। আমি দেখাচ্ছি, আরেকবার দেখাচ্ছি আমি। সো আমি আগে আপনার প্রশ্নটার অ্যান্সারটা দিয়ে নিই। 1.1, সো 1.55 এর সাথে 1.1 যোগ করে যাচ্ছি, দেখেন কি হয়। দেখেন, যদিও রেজাল্টটা হওয়ার কথা 2 পয়েন্ট কত 6, কত হওয়ার কথা 2.65, কিন্তু আমি এখানে কি লিখছি 1.1। সো সে কি করছে এখানে 2.7, একটা ভ্যালু রাইট। কেন হয়েছে বলেন তো 0.7 কেন লিখছে সে? এটা কি ধরতে পারবেন? ওই পয়েন্টের পরে স্যার আমরা- 5 আর আসলে Right. আমার নিয়ে নিছি। রাইট, রাউন্ড এক্স্যাক্টলি। অফ করে নিয়েছি স্যার। রাউন্ড, ইয়েস, এক্স্যাক্টলি রাউন্ড আপ করে নিয়েছে, রাইট, ঠিক আছে। সো দিস ইজ হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। আর কামিং ব্যাক টু ইয়োর সেকেন্ড কোয়েশ্চেন, আমি পাশাপাশি কিভাবে লিখবো? জাস্ট স্পেস ইউজ করবো, 1.1 স্পেস 5.5 এন্টার, একবারে হয়ে গেল। বুঝা যাচ্ছে? ওকে, ক্লিয়ার? গট ইট? জি স্যার, জি স্যার। সো দিস ওয়াজ দ্যাট। হোপফুলি এগুলো আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, ডান দিকের এই লেখাগুলো কি ভিজিবল আপনাদের কাছে নাকি বেশি ছোট? একটু ব্লারি স্যার, ব্লার। আচ্ছা, now? Okay, এখন now ঠিক it's okay, right? Okay, let's pull this one. স্যার হ্যাঁ। ইন্টিজারটা আর হচ্ছে গিয়ে ফ্লোটিং টাইপ দুইটা একসাথে ম্যাথ করা যাবে না? এটা সিস্টেম হ্যাঁ, দুইটা একসাথে করা যায়, এটাও করা যায়। ইচ্ছা করলে আপনি দুইটাকে আমি একসাথে। ফ্লোটিং এ এ ধরা ইন্টিজার বি ধরা তারপর হচ্ছে কি ওই যে আগে ফ্লোটিং পার্সেন্ট এফ আবার হচ্ছে পার্সেন্ট ডি দিয়ে করলাম কিন্তু স্যার হচ্ছে না তো। আচ্ছা, ওকে। দুইটাকে আপনি একসাথে যদি করতে চান, সেই ক্ষেত্রে আপনি ফ্লোট টাইপ, দাঁড়ান 1 মিনিট, একটু চিন্তা করে দেখি। আপনার উদ্দেশ্যটা কি আগে এটা বলতে হবে। আগে আপনি কি করতে যাচ্ছেন এটা আমি ধরুন ক্যালকুলেট করতে চাইলাম যে 1.5 প্লাস 1 একটা হচ্ছে গিয়ে স্যার মানে ইন্টিজার আর একটা ফ্লোটিং টাইপ। তো এখন Okay. দুইটার ক্যালকুলেশন আমি এই কোডিং এর মাধ্যমে করতে চাচ্ছিলাম। এর জন্য তো আমার প্রসেসটা আমি ট্রাই করে দেখলাম স্যার, কিন্তু হচ্ছে না। আচ্ছা, কিন্তু দুই রকম টাইপের হয়ে যাচ্ছে না সেই ক্ষেত্রে? এটা একটা স্যার problem আমার হবে। মনে হয় স্যার এখানে স্যার ইন্টিজারটা যদি আমি মানে এটা ও যেটা ইন্টিজার ইনপুট দিবে সেটা আমি ইন্টিজারের মধ্যে রাখলাম, আর ফ্লোটের মধ্যে রাখলাম সাম, এবং যে ফ্লোট ভ্যালু দিবে ওটা যদি আমি সামে ডিক্লেয়ার করি তাহলে কিন্তু স্যার আমার মনে হয় রেজাল্টটা দিবে। আচ্ছা, কিন্তু স্টিল আমি উদ্দেশ্য বা অবজেক্টিভ সম্পর্কে এখনো আনক্লিয়ার, মানে তার অবজেক্টিভ মানে সম্পর্কে। স্যার ফ্লোটিং এর সাথে ইন্টিজার স্যার যোগ করব। ওকে, আচ্ছা, সে ফ্লোটিং এর সাথে ইন্টিজার যোগ করতে যাচ্ছে। সো ইন দ্যাট কেস মেবি সে ফর এক্সাম্পল আপনি এটাকে বললেন ইন্টিজার টাইপ আর বাকি দুইটাকে ফ্লোট টাইপ বলে দিলেন, দেন এখানে পার্সেন্ট ডি দিয়ে আপনি এ তে ইনপুট নিয়ে নিলেন। পরবর্তীতে এটা তো ফ্লোট টাইপটা বি ছিল, এটা পার্সেন্ট এফ রেখে দিলেন, কোনো সমস্যা করবে না। সামটা আগের মতোই ফ্লোট টাইপ থাকবে, এ প্লাস বি করবে সে। এবং এখানে সব মানে এটা যেহেতু ইন্টিজার টাইপ ডি দিবেন, আর বাকি বিটা হচ্ছে ফ্লোট টাইপ দিবেন, এবং সামের রেজাল্টও ফ্লোট টাইপ দিয়ে দিবেন। তখন এটা কিন্তু ঠিকই রান করবে। আমার কথা কি বোঝা গেছে? আমি কি বললাম? জি স্যার। সো এটা একটা ওয়ে হইতে পারে যে এটা আপনারা করে দেখতে পারেন। সো এটা আসলে নিজেদের মতো আপনারা ঘুরায় পেঁচায় দেখতে পারেন। ইটস ভেরি নট দ্যাট মাচ বিগ অফ আ প্রবলেম। সো এখানে একটা প্রশ্ন, এখন যেহেতু আমরা যোগ বিয়োগ করতে পারবো, তাহলে একটা ইন্টারেস্টিং কাজ কিন্তু আমরা করতে পারবো, যে এরকম সিম্পল কিছু প্রোগ্রাম লিখতে পারবো, কনভার্সন প্রোগ্রাম। যেমন রাইট এ সি প্রোগ্রাম দ্যাট কনভার্টস দ্য টেম্পারেচার ইন সেন্টিগ্রেড টু ইটস ফারেনহাইট ইকুইভ্যালেন্ট। দ্য রিলেশন between centigrade and Fahrenheit scale is C/5 is equals to F-32/9. ওকে, সো একটা সি প্রোগ্রাম লিখতে বলছে যেটা নাকি সেন্টিগ্রেডকে ফারেনহাইটে কনভার্ট করবে। সেন্টিগ্রেডকে ফারেনহাইট, তার মানে আমার ইনপুট দিব সেন্টিগ্রেড, আমার রেজাল্ট বের হবে ফারেনহাইট। সো আমাকে আসলে এই যে জেনারিক ইকুয়েশনটা রয়েছে সেটাকে F is equals to what সেই ইকুয়েশনে লিখতে হবে। সো দেখেন এটাকে যদি আপনি সলভ করেন, আপনি দেখতে পাচ্ছেন 9C/5 প্লাস 32 হয়ে যায়। সো 9/5 করলে আবার 1.8 হয়ে যাচ্ছে। সো 1.8
টাইম সি প্লাস 32 হয়ে যাচ্ছে এফ এর ভ্যালুটা। সো আপনি যে কাজটা করতে হবে, এখানে আসলে কোড না লিখেও বুঝতে পারবেন আপনারা যে আপনার ইনপুটটা সি নিতে হবে, তার মানে স্ক্যান করবেন আপনি সি, এবং সেটা একটা ফ্লোট টাইপ ভেরিয়েবল হবে অবশ্যই, কারণ সেন্টিগ্রেডের পরে পয়েন্ট থাকে আপনারা জানেন 32.5 ডিগ্রি সেলসিয়াস এরকম আমরা বলে থাকি নাকি। সো এটাই করেছি, এখানে দেখেন ফ্লোট টাইপ ভেরিয়েবল নিয়েছে সি আর এফ কে, বলেছে যে একটা নিউ লাইন তৈরি করেছে, এন্টার আ টেম্পারেচার ইন সেন্টিগ্রেড, সেন্টিগ্রেডের টেম্পারেচার দিতে বলতেছে ইউজারকে, পরে ফ্লোট টাইপ সি ইনপুট নিচ্ছে, পরবর্তীতে এই সি ভেরিয়েবল হ্যাঁ স্যার এফ ইকুয়াল ওই যে স্যার একটা ছোট ফর্মুলার মতো দেখতে পাচ্ছি স্যার, এটা কিভাবে আসলো স্যার? এই যে উপরে জেনারিক একটা ইকুয়েশন রয়েছে, এই ইকুয়েশনটা এটা হচ্ছে আপনারা এটা হচ্ছে ইন্টারনেটে সার্চ করলেই পেয়ে যাবেন, সেন্টিগ্রেড স্কেলকে কিভাবে ফারেনহাইট স্কেলে কনভার্ট করতে হয়, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। সো এই সূত্রটাকে আপনি জাস্ট ঘুরে লেখা হয়েছে, দেখেন এটাকে 9 কে ওই সাইডে পাঠিয়ে দেন, তাহলে 9c/5 হয়ে যায়। এখন 9/5 করলে 9 কে যদি আপনি 5 দ্বারা ভাগ করেন তাহলে কিন্তু 1.8 স্যার হয়, বুঝতে পারছি স্যার। তার সাথে +32, বুঝা যাচ্ছে? এখানে ওই ইকুয়েশনটাই লেখা হয়েছে। সো ডেফিনেটলি এটা একটা, যেহেতু সি এর ভ্যালু হচ্ছে আপনার ফ্লোট টাইপ, তার মানে এফ এ যে ভ্যালু বা ফারেনহাইট স্কেলে যে ভ্যালুটা আসবে সেটাও একটা ফ্লোট টাইপ হবে, তার জন্য এফটাও ফ্লোট টাইপ রাখা হয়েছিল। এবং ফাইনালি আপনার প্রিন্ট করতেছি, নিজের মতো একটা কথা লিখলাম যে আমি একটা নতুন লাইন, যদি না ভুলে যেয়ে থাকি \n মানে কিন্তু নিউ লাইন প্রিন্ট করলাম, দ্য ইকুইভ্যালেন্ট নতুন লাইন নিচের লাইনে লেখা উঠবে, দ্য ইকুইভ্যালেন্ট টেম্পারেচার ইজ ইন ফারেনহাইট ইজ পার্সেন্ট, এই যে দেখেন এখানে কিন্তু ওই কাজটা করা হয়েছে, দেখা যাচ্ছে এখানে কিন্তু ওই কাজটা করা হয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু ওই কাজটা করা হয়েছে, 2 ঘর দশমিকের, দুই রকম স্যার, হ্যাঁ মানে স্যার আপনার এখানে কোড ব্লকের পার্সেন্ট আর এখানকার পার্সেন্ট দুই রকম, দুটাই কি পার্সেন্ট স্যার? ও আচ্ছা, এইখানে হ্যাঁ 2% রাইট 2%, ঠিক আছে। সো তারপরে নিউ লাইন, তারপরে এফটাকে আমি করে দিচ্ছি, এই ফ্লোটের জায়গায় এফ এর ভ্যালুটা বসাই দিচ্ছি। সো দেন এগেন রিটার্ন। সো এটা আমার ডান দিকেই রেজাল্টটা দিয়ে আছে, জাস্ট টু সি। আমরা আসলে সিম্পল যে কোডগুলো আছে সেগুলো রান করব না, আমরা দেখি এন্টার আ টেম্পারেচার ইন সেন্টিগ্রেড। সো একটা ইনপুট ধরেন ইউজার দিয়েছে 36.9, এটা রান করলে এই জিনিসটাই আসবে, ফার্স্টে এই লেখাটা উঠবে, তারপরে ধরেন আমি 36.9 লিখলাম, তারপরে এই লেখাটা উঠছে দ্য ইকুইভ্যালেন্ট টেম্পারেচার ইন ফারেনহাইট ইজ, ওই সূত্র অনুসারে এফ এর ভ্যালুটা ক্যালকুলেট হয়ে যাবে, এখানে সি এর ভ্যালুটা 36.9 বসালে দেখতে পারবেন যে এফ এর ভ্যালু এফ ইজ ইকুয়ালস টু এই 98.42 আসবে। এই 98.42 ভ্যালুটা পরবর্তীতে আমি কি করছি, দ্য ইকুইভ্যালেন্ট টেম্পারেচার ইন ফারেনহাইট ইজ, এই জায়গাটায় আমি কোন ভ্যালুটাকে প্রিন্ট করতেছি, এফ এর ভ্যালুটাকে, এফ এর ভ্যালুটা 98.42 ছিল, 98.42টা প্রিন্ট হয়ে যাচ্ছে। সো দেন প্রোগ্রাম শেষ, ঠিক আছে। সো দিস ইজ হাউ দিস এক্সাম্পল কোড ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং। এটা সম্বন্ধে কারো কোনো প্রশ্ন আছে? দেখেন যদি থাকে আমি এটা এলাবোরেট করব, যদি না থাকে তাহলে এটা আমরা সামনে আগে যাব। এনি কোশ্চেনস? আমার একটা কোশ্চেন ছিল স্যার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডাবল এন্ড হচ্ছে ফ্লোট? ফ্লোট আর স্যার ডাবলের মধ্যে পার্থক্য কি? দুটো কি এক? ওকে গুড, अगेन গুড কোশ্চেন। ফ্লোট আর ডাবলের মধ্যে পার্থক্য কি? ইটস এ ভেরি গুড কোশ্চেন। ফ্লোট টাইপ যে কোনো ইন্টিজার বলি, ইন্ট, সো আমি একটু ইয়াটা উঠাই আপনাদের। ভেরি গুড কোশ্চেন अगेन। ইন্ট একটা ভেরিয়েবল টাইপ, এগুলো হচ্ছে টাইপস বলা হয়, ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ, ঠিক আছে, এগুলো হচ্ছে সব টাইপ। সো যখন আমরা ইন্টিজার টাইপ বলি, ফ্লোট টাইপ বলি, তখন একটা স্পেসিফিক সাইজের ভেরিয়েবল সে তৈরি করে, মানে কম্পিউটার সে কি করে, স্পেসিফিক একটা জায়গা রাখে। আপনি ইন্টিজারটা ইচ্ছা মতো বড় একটা ইনফাইনাইট একটা নাম্বার নিতে পারবেন না ইন্টিজারটা, একইভাবে ফ্লোটটাও আপনি ইনফাইনাইট নাম্বার নিতে পারবেন না ফ্লোটের ক্ষেত্রেও, বুঝাচ্ছে? একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, একটা নির্দিষ্ট লিমিট আছে, যে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত আপনি ভ্যালুটা নিতে পারবেন, ঠিক আছে। এটা একটা রেঞ্জ আছে, আমি রেঞ্জটা আপনাকে বলে দিচ্ছি একটু পরে। এটা হচ্ছে আমার শুধুমাত্র ক্যারেক্টার টাইপের ক্ষেত্রে খেলা আছে। ক্যারেক্টার টাইপের ক্ষেত্রে এটা হচ্ছে ভ্যালুটা আছে -127 থেকে 128 পর্যন্ত, কিন্তু ইন্টিজার টাইপের ক্ষেত্রে, ইন্টিজারের ক্ষেত্রে এবং ফ্লোট টাইপের ক্ষেত্রে বেশ বড় একটা ভ্যালু, এটা আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, বাট আমি এটা বলে দিতে পারবো। আমার কাছে আমি আসলে মুখস্থ তো করা পসিবল হয় না স্যার। তার মানে এই কোডটাকে সে যখন মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে সেই স্পেসটার জায়গায় সে, হ্যাঁ রাইট, ওই স্পেসের কথা বলছি, একটা স্পেসিফিক সে জায়গা রাখে।
ঠিক আছে, সো ওই জায়গার বাইরে চলে গেলে কিন্তু বাকিগুলোকে সে ফেলে দিবে। দ্যাটস যতটুকু মিনস জায়গা আছে- বাইনারি মেবি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 1.7 e to the power দাঁড়ান, আমি আপনাদেরকে দেখাই, আমার কাছে আছে অবশ্য, আমি দেখাই দিই আপনাদেরকে। আমার এক্সাক্ট ভ্যালুটা খেয়াল নেই, আমি আপনাদেরকে এক্সাক্ট ভ্যালুটা বলে দিই। এগেইন নাইস কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। এই যে দেখেন ডাটা টাইপস এর মধ্যে এই যে ইন্টিজার্স দেখতে পাচ্ছি, হোপফুলি আনসাইন্ড ইন্টিজার, এটাকে আনসাইন্ড ইন্টিজারকে এইভাবে লেখায়, আনসাইন্ড ইন্ট লেখা হয়। তারপর ফ্লোটিং পয়েন্ট নাম্বারস, স্ট্রাকচারস পরে আমরা ইয়া করব। ইন্টিজার্স টাইপ আমি বলেছিলাম এটা সাপোর্টিং ম্যাটেরিয়াল হিসেবে আমি এটা দেখাবো আপনাদেরকে বলেছিলাম। সো ক্যারেক্টারস এরকম বেশ কিছু আছে, শর্ট, লং অর লং এরকম কিছু রয়েছে। সো হোয়াট আর দিস থিংস অ্যাকচুয়ালি? সো একটা ক্যারেক্টার যখন আপনি চার্ট টাইপ নিবেন বা ক্যারেক্টার টাইপ নিবেন, তখন এটা -128 থেকে 127 পর্যন্ত জায়গা রাখবে। কিন্তু লং যদি নেন তাহলে এইটার ভ্যালু হবে এই যে সর্বোচ্চ -2000 এত থেকে শুরু করে সর্বোচ্চ এত পর্যন্ত আপনি ভ্যালু ইনপুট দিতে পারবেন। ঠিক আছে, এবং এটা কিন্তু ডিফারেন্ট কম্পিউটারের জন্য ডিফারেন্ট হবে অবশ্যই। কারণ চিন্তা করে দেখেন, এটা খুবই ন্যাচারাল। আপনার 32 বিট প্রসেসর যদি হয়, তার একটা ডাটা স্টোর করার জন্য 32টা বিট জায়গা রয়েছে। কিন্তু আপনার যদি 64 বিট প্রসেসর হয়, তাহলে তার একটা ডাটা স্টোর করার জন্য কয়টা জায়গা রয়েছে? 34 বিট জায়গা রয়েছে। আমার কথা কি আমি কি বুঝাইতে পারছি নাকি বুঝাইতে পারিনি? সো জি স্যার। এখনকার যুগের প্রসেসর, জাস্ট আমি একটু প্রপার্টিজ দেই। এখনকার যুগের লেটেস্ট যে প্রসেসর গুলো রয়েছে, আপনি যদি দেখেন ইট ইজ এই যে 64 বিট প্রসেসর সিস্টেম টাইপে দেখেন, 64 বিট প্রসেসর মোস্টলি। কিন্তু আগের একটু কিছু মানে একটু পুরান যে প্রসেসর গুলো রয়েছে, দোজ আর অ্যাকচুয়ালি 32 বিট প্রসেসর। ঠিক আছে, সো 32 বিট প্রসেসর উইল হ্যাভ লেস অ্যামাউন্ট অফ স্পেস, ডাটা স্টোর করার জন্য জায়গার পরিমাণটা কম থাকবে, ইটস মোস্ট প্রবলি অ্যারাউন্ড এরকম। কিন্তু লং দিলে এরকম জায়গা রাখবে সে, কিন্তু যদি 64 বিট হয় সেটা এইরকম জায়গা রাখবে। বুঝাচ্ছে? দেখেন, সো এন্টায়ারলি ডিফারেন্ট মানে রেঞ্জ। আপনি কিন্তু 32 বিট কম্পিউটারে সর্বোচ্চ এই পরিমাণ ভ্যালু ইনপুট দিতে পারতেন। বললেন যে ধরেন লং লিখে একটা ভ্যালু লিখলেন, আপনি সর্বোচ্চ এই ভ্যালুটা ইনপুট দিতে পারবেন নেগেটিভ, আর পজিটিভ হলে এই ভ্যালুটা ইনপুট দিতে পারবেন। কিন্তু সেম লংটা 64 বিট প্রসেসর হইলে আপনি এত বড় ভ্যালু ইনপুট দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমার কথা কি বুঝে গেছে নাকি বুঝি নাই? জি স্যার, বুঝছি। সো দ্যাট ইজ দ্যাট। সো একইভাবে ইন্টিজার টাইপ এবং শর্ট ক্যারেক্টার প্রত্যেকটার জন্য একটা স্পেসিফাইড নাম্বার অফ স্পেস অ্যালোকেটেড আছে, একটা নির্দিষ্ট সাইজ থাকে। ওইটা আপনার দেখাও যায় আসলে। টু বি ভেরি অনেস্ট, সাইজ অফ নামে একটা কমান্ড রয়েছে বা ফাংশন রয়েছে, বিল্ট ইন ফাংশন রয়েছে। এটা বিল্ট ইন ফাংশনটা হচ্ছে আপনার সি ল্যাঙ্গুয়েজের। সো সাইজ অফ দিলেই সে বলে দেয় যে কতটুক সে জায়গা অকুপাই করছে। ওকে, so again very good question, thank you for your question. Okay, so now practice session এ বেশ কিছু প্রবলেম রয়েছে, আমরা দেখি। if these are actually মানে চ্যালেঞ্জিং, তাহলে আমরা সেটা যাব। সো আমরা এখানে ফার্স্ট প্র্যাকটিস সেশনে যেটা দেখতে পাচ্ছি, ইটস আ ভেরি মানে একটু আগে যে প্রবলেমটা সেন্টিগ্রেড এবং ফারেনহাইটের প্রবলেম, সেটাই হুবহু তুলে ধরা হয়েছে। সো নাথিং নিউ। পরেরটা দেখি কি করেছে। আচ্ছা, ইন্টারপ্রেট করার চেষ্টা করেন। ইউ গাইস টেল মি, এই সেকেন্ড প্র্যাকটিস 2 তে কি হবে? এটা যদি আমি রান করি কি হবে? What will happen? স্যার ওয়েলকাম দেখাবে স্যার, একটু ট্যাব স্পেস দিবে, তারপর Okay. ইউকে স্যার। নো, এরপর কিন্তু 2 আছে, 2 লেখা আছে। ও স্যার, সরি স্যার, হ্যাঁ। 2 লেখা আছে, দেন এগেইন ট্যাব স্পেস, তারপর Tab- নিউ লাইন। রাইট, এক্স্যাক্টলি। যারা বুঝতেছেন না ট্যাব স্পেস কি, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম ট্যাব স্পেস ইজ অ্যাকচুয়ালি 4টা ঘর স্পেস ছেড়ে দিবে সে। সো আমি জাস্ট শোয়িং ইউ গাইজ হেয়ার, আমি এখানে একটু দেখাই। দেখেন আমি ট্যাব দিলে কি হয়, আমি 5 লিখলাম, তারপর যদি একটা ট্যাব দেই, দেখেন কত দূরে চলে গেল। জাস্ট টু শো ইউ গাইজ, দিস ইজ দ্য ট্যাব স্পেস। ঠিক আছে, দিস ইজ নোন অ্যাজ দি ট্যাব স্পেস। ওটা হচ্ছে /t দিলে ট্যাব স্পেস তৈরি হয়ে যায়। যেমন /n দিলে নিউ লাইন, তেমন /t দিলে ট্যাব স্পেস। সো ঠিক আছে, হ্যাঁ, ওয়েলকাম, তারপর অনেক বড় একটা গ্যাপ থাকবে, ট্যাব স্পেস হবে, তারপর 2, তারপর আবার ট্যাব স্পেস ইউআইউ, তারপর নিউ লাইন। পরের লাইনে চলে যাব, ডিপার্টমেন্ট আবার প্রিন্ট করতেছে, এই লেখাটা ডিপার্টমেন্ট, আবার স্পেস থাকবে, বিশাল বড় ট্যাব স্পেস থাকবে একটা, তারপর অফ, আবার ট্যাব স্পেস থাকবে, 4 ঘর খালি জায়গা থাকবে, তারপরে ট্রিপল-ই, তারপর আবার নিউ লাইন থাকবে বা নিচের লাইনে চলে যাবে। তারপরে দেখাবে প্রসেস রিটার্ন 0 লেখা হবে, রাইট? সো এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আসছে নাকি দেখেন, প্র্যাকটিস 2 নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন হতে পারে।
আচ্ছা, একটা জেনেরিক কোশ্চেন করি, দেখি সবাই একটু পার্টিসিপেট করেন, সবাই ইন্টারঅ্যাক্টিভ সেশন না হলে আসলে ভালো মানে ভালো হয় না আর কি। সেটা হচ্ছে, আমি যদি এখানে এই লেখাটা ডিলিট করে দেই, ইজ দেয়ার এনি প্রবলেম? স্ট্যান্ডার্ড স্যার কোনো প্রবলেম হবে না স্যার। আমি যদি উপরের লেখাটা ডিলিট করে দিই, কোনো প্রবলেম হবে? জি স্যার, উপরে প্রবলেম হবে স্যার। নিচেরটা দিলে কিছু হবে না, উপরেরটা দিলে প্রবলেম হবে। উপরটা দিলে প্রবলেম হবে কেন? স্যার আমার ইনপুট আউটপুট হবে না স্যার। স্যার প্রিন্টের ফাংশনটা আসলে ওই এক্স্যাক্টলি থ্যাংক ইউ ভেরি মাচ। লাস্ট ক্লাস আমরা বলেছিলাম যে প্রিন্টএফ, স্ক্যানএফ এইসব ফাংশন সবগুলাই কিন্তু কোথায় রয়েছে? এটার মধ্যে রয়েছে। সো আপনি যে এই স্ক্যানএফ, এটা কিন্তু একটা ফাংশন আসলে। এই যে আপনি যেমন একটা ফাংশন লিখতেছেন মেইন ফাংশন, তেমনই স্ক্যানএফ, প্রিন্টএফ, দিজ আর অল ফাংশনস। এই ফাংশনগুলো কোথায় সেভ করা আছে? সেভ করা আছে এই ফাইলের মধ্যে, stdio.h ফাইল। ইচ্ছা করলে ভুলেও এটা চেঞ্জ করবেন না, বাট ইচ্ছা করলে এই ফাইলটা আপনারা খুঁজে আসতে পারেন। এই ফাইলটা আপনারা পাবেন যেখানে আপনারা আপনাদের এই কোডবক্স সফটওয়্যারটা ইনস্টল করেছেন, সেখানে আপনারা বাইনারি লাইব্রেরি ফাইলের মধ্যে আপনারা দেখতে পারবেন এই ফাইল দুটো রয়েছে। হেডার ফাইল বলে, .h কে হেডার ফাইল বলে বা লাইব্রেরি ফাইল বলা হয়ে থাকে। ওকে, সো দ্যাটস দ্যাট। আচ্ছা, প্র্যাকটিস নাম্বার 3 দেখি আমরা। সো এটা কি হবে একটা ইন্টারপ্রেট করার চেষ্টা করি, বলেন। মেইন ভয়েড, এখানে দেখেন ভয়েড কথা দিছে, কোনো পার্থক্য আছে? যে আমিও ভয়েড দিছিলাম কিন্তু কোনো চেঞ্জ হয় না। ভয়েড দিলাম আর না দিলাম কোনো প্রবলেম আছে? ইজ দেয়ার এনি প্রবলেম? না স্যার। ভয়েড মানেই শূন্য, ঠিক আছে, কিচ্ছু নাই, সো ডাজন্ট ম্যাটার। সো এইবার দেখেন ক্যারেক্টার টাইপ নিচ্ছি, ch একটা ভেরিয়েবলের নাম দিচ্ছি। তার মানে আমি এবার নিউমেরিক ডাটা নিব না, 1 থেকে 9, 0 থেকে 9 পর্যন্ত আমি ডাটা এক্সপেক্ট করতেছি না। প্রিন্টএফ বলতেছি যে আমি প্রিন্ট করতেছি এন্টার এ ক্যারেক্টার, তুমি একটা দেখেন এ বলছি, এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট লেসন আছে। CHAR মানে কি স্যার? হ্যাঁ, CHAR ক্যারেক্টার টাইপ, এটা হচ্ছে যে একটা ডাটা টাইপ। এখানে আমরা দেখতেছিলাম না যে ডাটা টাইপস এর মধ্যে যেমন ইন্ট আছে, তারপর হচ্ছে ফ্লোট আছে, রাইট? ফ্লোট আছে, তেমনি CHAR চার বা ক্যারেক্টার টাইপ একটা ডাটা টাইপ, ঠিক আছে? সো এইটার উদ্দেশ্য কি? ইন্ট দিলে আমরা আশা করি যে আমরা ইন্টিজার টাইপ ভ্যালু দিব, যেমন 1 2 3 4 5 6। যেমন ফ্লোট দিলে আমরা আশা করি ফ্লোটিং টাইপ ভ্যালু দিব, যেমন দশমিক, 5.5 6.5 এরকম। তেমন ক্যারেক্টার টাইপ CHAR চার বা ক্যারেক্টার, এটা দিলে আমরা আশা করব ABCDEFG এইসব টাইপের আমরা ইনপুট দিব। বুঝাইতে পারলাম? Am I clear? জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো একটু রেসপন্স করেন তাহলে সুবিধা হবে। ওকে, ফাইন। সো লেটস ট্রাই দিস ওয়ান। আই গেস উই ক্যান ট্রাই দিস ওয়ান, রাইট? এটা একটু ডিফারেন্ট আছে, সো উই ক্যান ট্রাই দিস ওয়ান। সো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলছি, এ কথাটা বলার উদ্দেশ্য দেখেন, এখানে আমি বললাম যে ইউজারকে আমি স্পষ্ট করে দিচ্ছি তুমি একটাই খালি ক্যারেক্টার ইনপুট দিবা, আর কিছু না। একটার জন্যই কিন্তু 4 ইউজ করা হয়। যদি বড় হয় তখন কিন্তু আর 4 ইউজ করা হয় না, তখন আমি দেখাচ্ছি, একটু পরে আমি দেখাচ্ছি। লেটস ট্রাই টু কপি দিস থিং এন্ড লেটস ট্রাই টু হ্যাভ আ ব্রিফ লুক যে এটা কিরকম হয়। সো ইন অর্ডার টু ডু দ্যাট আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দিই আসলে। সো যদি একটা স্ল্যাশ দেন, তারপরে যদি একটা স্টার দেন, পুরোটা কমেন্ট হয়ে যায়, মানে পুরোটা আর কোডে কাজ করবে না, ঠিক আছে? সো আমি যে কাজটা করতেছি দেখেন আমি কি করতেছি। সো আই এম জাস্ট ডুইং যে আমরা মাঝখানের এই জিনিসটা পুরোটা বাদ দিয়ে দিচ্ছি, সরি এটা বাদ হয়ে গেল, দেখতেছেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি জানি না আপনারা খেয়াল করতে পারছেন নাকি, এই জায়গাটা স্ল্যাশ স্টার মানে হচ্ছে এরপরে থেকে যত লাইন লিখবো সবগুলাই কমেন্ট হয়ে যাবে, মানে এগুলো কোডের অন্তর্ভুক্ত না, সে ইগনোর করবে, কম্পাইলার ইগনোর করবে, এবং ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না আমি আরেকটা স্টার স্ল্যাশ দিব, মানে ঠিক উল্টাটা। তার মানে এটা হচ্ছে একটা বন্ধনী বা বাউন্ডারি, এর মধ্যে যা লেখা থাকবে সবই বাদ। বুঝাইতে পারছি আমি? এটাকে কমেন্ট করা বলা হয়। এম আই ক্লিয়ার? তার মানে স্যার এটার তো কোনো ইউজ নাই। এটার কোনো ইউজ নাই, রাইট, এক্স্যাক্টলি, এটার কোনো ইউজ নাই। ওকে, বুঝতে পেরেছি? জি স্যার। সো নাও আমি যে কোডটা ইয়া করেছি, আই ক্যান অ্যাকচুয়ালি রান দিস
বা আমি একটা কাজ করতে পারি, যদি আপনাদের কাছে এটা মনে হচ্ছে না স্যার ঠিক আছে আপনি পুরোটাই কপি করেন, ইন্ট মেইন সহ কপি করেন, তাও আমি করতে পারি, ডাজন্ট ম্যাটার। এই যে তারপর আরেকটা জিনিস দেখাই, আমি জাস্ট আরেকটা জাস্ট যেহেতু শুরু করলাম, ডাবল স্ল্যাশ দিলে সিঙ্গেল লাইন কমেন্ট বলে, দেখাচ্ছি আমি জাস্ট। আমি বললাম যে এটা আমি একটা প্র্যাকটিস সেশন, কত জানি আমার প্র্যাকটিস সেশন এটা হচ্ছে 3, প্র্যাকটিস 3, তাই না? প্র্যাকটিস 3 দেখেন, এটা কিন্তু এখন কোডের অন্তর্ভুক্ত, লেখার কালারটা দেখেন কোডের অন্তর্ভুক্ত। তো আমি যদি একটা স্ল্যাশ না ডাবল স্ল্যাশ দেওয়ার সাথে সাথে দেখেন কি হয়ে যায়, ঠিক আছে? এটা কিন্তু কমেন্ট হয়ে গেল, এবং শুধুমাত্র একটা লাইনই, পরের লাইন দেখেন লিখলে আবার কোডের অন্তর্ভুক্ত। কি পার্থক্যটা বোঝা যাচ্ছে? জি স্যার। সো ডাবল স্ল্যাশ মানে একটা নির্দিষ্ট লাইনকে আপনি কমেন্ট করতেছেন বা বাদ দিয়ে দিচ্ছেন, আর স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ মানে একটা নির্দিষ্ট রেঞ্জ অফ কোডকে আপনি কমেন্ট করে দিচ্ছেন। বুঝতে পারলাম এটা? মানে একটা প্যারা বাদ দেওয়া যাবে ওটা। রাইট রাইট রাইট, এক্স্যাক্টলি। সো আমি এটা কপি পেস্ট করে দেই কোডটা, এন্ড আমি দেখতে পাচ্ছি যে আমার এই স্পেশাল টাইপের জিনিসটা আসলে 1 minute, replace this one by this, oh sorry, so I'm just all okay, so automatic ঝামেলা ও ক্লিয়ার করে দিল, that's great. এটা কি করলেন স্যার? ওই যে মানে আমি যে কপি পেস্ট করছি না, কপি পেস্ট করাতে এখানে যেই মানে ইনভার্টেড কমাটা আসছিল সেটা কিন্তু ডিফারেন্ট টাইপের একটা ইনভার্টেড কমা ছিল, ওটা ইরর দিত। আমি যদি রান করতাম বলতো যে একটা ইরর আসছে তোমার এইখানে, এই ধরনের ক্যারেক্টার আসলে হওয়ার কথা না, ও বলতো এটা। এর জন্য আমি ওই ইনভার্টেড কমাটাকে চেঞ্জ করে অ্যাকচুয়াল যে ইনভার্টেড কমা সেটা ইউজ করলাম, ঠিক আছে? আর কিছুই না। আমি সেভ এভরিথিং দেই, এখন আমি রান করি, দেখেন ইন্টারেস্টিং জিনিস। এখন আমি রান করি, সো এন্টার এ ক্যারেক্টার, এই যে কোডটা ফার্স্ট লাইনটা প্রিন্ট হলো, ক্যান ইউ সি গাইস? ফার্স্ট লাইনটা প্রিন্ট হচ্ছে যে, ও সরি এগেন, এই যে প্রিন্ট এফ দেখতে পাচ্ছি, এন্টার এ ক্যারেক্টার, এই লাইনটা প্রিন্ট হয়েছে, দেখা যাচ্ছে? জি স্যার। সো এখন এইটা এ ক্যারেক্টার কথাটা আমি উল্লেখ করেছি, আমি ফার্স্টে আমি একটা ক্যারেক্টার দেই, ধরলাম যে আমি দিচ্ছি এস, ঠিক আছে? এস একটা ক্যারেক্টার ইন্টার করি, ইন্টার করে ইন্টার দেই, দেখেন। সো ইন্টার করলে এস লিখলে সেটা কি হবে, এখানে যে আমি সিএইচ একটা ভেরিয়েবল, সিএইচটা কি আমার এখানে একটা ভেরিয়েবল, আর এটা কি ধরনের ভেরিয়েবল? এটা ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল, ডাটা টাইপটা হচ্ছে 4 বা ক্যারেক্টার, ঠিক আছে? তার মানে আমি আলফাবেট এক্সপেক্ট করতেছি, আমি কোনো নিউমেরিক ভ্যালু আমি এক্সপেক্ট করব না, 1 2 3 4 চাচ্ছি না, আমি চাচ্ছি আলফাবেট এ বি সি ডি এফ জি এসব। ওকে ফাইন। সো এখানে কি করছি আমি দেখি, তারপর আমি এখানে স্ক্যান করতেছি পার্সেন্ট, দেখেন ডি না কিন্তু সি, কারণ পার্সেন্ট সি ইজ ফর ক্যারেক্টার টাইপ। এটা কি বুঝতে পারছি? দেখেন ইন্টিজার টাইপের জন্য পার্সেন্ট ডি ছিল, ফ্লোট টাইপের জন্য কি ছিল? পার্সেন্ট এফ, ক্যারেক্টার টাইপের জন্য কি হয়ে গেল এখানে? পার্সেন্ট সি। এবং সেটা আমি সেভ করতেছি কোন ভেরিয়েবলের মধ্যে? এই যে সিএইচ ভেরিয়েবলের মধ্যে। বুঝছে? ক্লিয়ার? জি স্যার। সো আমি এস লিখলাম, এখন ইন্টার দিলে এই ঘটনাটা ঘটবে, ইন্টার দেই, এবং ইন্টার দেওয়ার সাথে সাথে সিএইচ এ সেভ হয়ে যাবে, এস সিএইচ ইজ ইকুয়ালস টু এস হয়ে যাবে। সো প্রিন্টএফ যখন আমি, ও এখানে ঠিকমতো লেখাটা আসে নাই, এটা মনে হয় এইটা মনে হয় পার্সেন্ট সি হবে। আচ্ছা এখানে লেখাটা কি দেয়া আছে দেখি, না পার্সেন্ট ডি দেয়া আছে, পার্সেন্ট ডি। ওকে পার্সেন্ট ডি হওয়ার কথা না, বাট স্টিল পার্সেন্ট ডি দেয়া আছে কেন? আই ডোন্ট নো। আচ্ছা লেটস সি, সো লেটস সি কি হয়। পার্সেন্ট ডি হওয়ার কথা না, পার্সেন্ট সি হওয়ার কথা। লেটস সি, ইন্টার দেই। সো সি দ্যাট ইন্টার দিলে কোনো কাজ করতেছে না অ্যাকচুয়ালি। I guess this is the problem. দেখা যাচ্ছে? স্যার ইন্টিজার টাইপ একটা ভ্যালু যদি এন্টার দেই, আমার কথা কি বুঝে গেছে? আচ্ছা হ্যাঁ আমি দিচ্ছি, ওকে ফাইন। আমি সেভ এভরিথিং করে নেই, আবার রান দিই, বিল্ড এন্ড রান। আমার মনে হয় কোডটা এখানে একটু ভুল আছে, আবার এস লিখে দিই, এস লিখে ইন্টার দিই, কি হয় দেখি। দেখেন কোনো কাজ করতেছে না। আই গেস কাজটা করতেছে না এই কারণেই যে পার্সেন্ট ডি লেখা আছে এর জন্য, কিন্তু আমার সিএইচ নাম্বার চলে আসছে। রাইট হ্যাঁ বুঝি নেই।
মানে ক্যারেক্টার টাইপের নাম্বারের জায়গায় আমরা ডি দিয়ে দিছি, এর জন্য মনে হয়। রাইট রাইট এক্স্যাক্টলি। সো এখানে কিন্তু আমি যদি সি লিখতাম আমার তাহলে মনে হয় ইট উড হ্যাভ বিন ওকে, রাইট? সো আমি সি দেই, তাই না? এবার ঠিক আছে না? এবার কাজ করবে না? শুড ইট ওয়ার্ক নাও? এবার ঠিক আছে? জি, স্যার। আচ্ছা, লেটস ট্রাই অ্যান্ড সি দিস। সো আমি যদি এস লিখি, এবার এন্টার দেই, no, it is not actually working. I don't know why, but it's not. Am I doing something wrong? স্যার একটা কনফিউশন হলো স্যার, এখানে যে এস লিখে আমরা ক্যারেক্টার বের করবো স্যার, ক্যারেক্টার মানেটা কি স্যার, মানে কি টাইপের ক্যারেক্টার? না না না, এস লিখাটাই সে দেখাবে আর কি, বুঝতে পেরেছেন? এস ও। লিখাটাই সে দেখাবে। আমি মনে হয় কিছু কি Sir. ভুল করলাম? স্যার সিএস টাইপ করেন তো স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার এন্টার দি ক্যারেক্টার ওখানে স্যার সিএইচ টাইপ করেন তো। এন্টার দি ক্যারেক্টার, এখানে সিএইচ টাইপ করব। সিএইচ সিএইচ, এটা তো সিএইচ এর ভ্যালুটা দেখাচ্ছে যে এস আসছে, কিন্তু প্রিন্ট হচ্ছে না কেন? মাই কোশ্চেন ইজ দ্যাট। এটা প্রিন্ট হওয়ার কথা না অটোমেটিক হওয়ার কথা? আমার কথা বোঝা যাচ্ছে? স্যার ক্যারেক্টারটা স্যার, নিউমেরিক understand. ভ্যালু হতে পারে না স্যার? স্যার ক্যারেক্টারের পরে মনে হয় সিএইচ না হয়ে এস দেওয়া লাগবে মনে হয়। 1 মিনিট চারের আই পরে। গেস। হ্যাঁ হ্যাঁ, বুঝিনি আবার। স্যার 4 এর পরে সিএইচ না লিখে ওখানে এস লিখলে মনে হয় আসতে পারে। এখানে না না না, সিএইচটা হচ্ছে আমার ভেরিয়েবল, এইটার মধ্যে আমি ভ্যালুটা রাখতেছি। আমার কথা বোঝা যাচ্ছে? আমি যখন এস লিখতেছি এই এসটা সিএইচ ভেরিয়েবলের মধ্যে সেভ হচ্ছে। আমার কথা বোঝা গেছে? এটা জাস্ট একটা ভেরিয়েবল, সিএইচ হচ্ছে একটা ভেরিয়েবল, বোঝা যাচ্ছে? স্যার এন্টার তো স্যার সিএস এর সাথে ভ্যালু আছে স্যার, কি আসছে স্যার একটা শুধু? হ্যাঁ, বুঝি নাই। স্যার রান করলে স্যার এন্টারকে একটা সিএস দেখছে, তখন একটা স্যার মানে মান আসছে স্যার, ভ্যালু মানে ইনপুট স্যার সি আসতেছে স্যার, মানে প্রিন্টারে স্যার। আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি বুঝি নাই আসলে আপনার প্রশ্নটা। আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি ইয়া করতেছি, আপনারটা একটু দেখি। এই যে স্যার এটা আসতেছে স্যার। ঘোলা আসতেছে, বোঝা যাচ্ছে না। এন্টার এ ক্যারেক্টার সিএইচ, জি স্যার সিএস দেওয়ার পর স্যার সি আসতেছে স্যার। প্রেস 0 সিএইচ। why are you giving সিএইচ? সিএইচ দিবেন না তো, এখানে তো ভুল, ইন্টারপ্রিটেশনটা ভুল হচ্ছে আপনাদের। আচ্ছা, এক্সিট করেন, এক্সিট করেন। সিএইচ কে কেন দিবেন? ফার্স্ট অফ অল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আপনার দাঁড়ান 1 মিনিট, আমার ইফ আই এম নট রং %c ইজ ইয়োর স্পেসিফায়ার। দাঁড়ান আমি তারপর একটু শিওর হয়ে নেই। স্যার আমার ক্ষেত্রে তো কাজ করতে স্যার। কাজ করতেছে? জি স্যার। এটা কাজ করার কথা, কিন্তু এটা কাজ করতেছে না। স্যার কাজ করতেছে। হ্যাঁ, কাজ করার কথা, বাট ওয়াই ইট ইজ নট ওয়ার্কিং, এটাই আমি একটু দেখতে চাচ্ছি আসলে। আমি কি স্পেসিফায়ার ভুল দিচ্ছি? আমি তো যতদিনে সি দিতে হয়। হ্যাঁ, এই যে আই ক্যান সি দ্যাট ইট ইজ সি, এটা হচ্ছে ইনপুটের জন্য সি, আউটপুটের জন্য হ্যাঁ সি, তো ঠিকই আছে, সি তো দিতে হচ্ছে। সো ওয়াই ইট ইজ নট ওয়ার্কিং অ্যাকচুয়ালি, আই এম নট শিওর কেন কাজ করতেছে না, আমি আসলে ধরতে পারতেছি না। ওকে, লেটস ট্রাই এগেইন দেন। এটা কাজ করার কথা আসলে, বুঝতে পারছেন? এটা কিন্তু কাজ করার কথা, বাট ওয়াই ইট ইজ নট ওয়ার্কিং আই এম নট শিওর। So let's see. Let's build again. Try to build this one. Enter a character. বললাম যে এল, এল কিন্তু লেখা ওঠার কথা। তার মানে এখানে লেখা ওঠার কথা ছিল এল সেভ হয়ে যাবে সিএইচ এর মধ্যে, মানে সিএইচ এর ভ্যালুটা হয়ে যাবে এল, তারপর প্রিন্টএফ এ লেখা উঠবে এল। ঠিক আছে, এটা হওয়ার কথা কিন্তু এখানে, কিন্তু ইটস নট ওয়ার্কিং। এই যে এবার হয়েছে, কিন্তু এবার আই ডোন্ট নো ওয়াই আগে কাজ করতেছিল না। স্যার ওই অ্যাপোস্ট্রোফিস এর মধ্যে মনে হয় একটা গ্যাপ ছিল। মেবি দেয়ার ইজ সাম প্রবলেম দেয়ার, রাইট? এটা হইতে পারে। সো এবার বুঝতে পারছি এটা কি, মানে অ্যাকচুয়াল জিনিসটা কি হচ্ছে, এটা কি বোঝা যাচ্ছে? তার মানে সিএইচ এর ভ্যালুটা আসলে এল হয়েছে এখানে, আন্ডারস্ট্যান্ড? স্যার তার মানে স্যার আমরা ইউজারের কাছে যে ইনপুটটা নিচ্ছি সেই ইনপুটটা আমরা সিএইচ এর মধ্যে এক্সিকিউট করতেছি, সিএইচ এর মধ্যে সেভ করতেছি, ইনপুটটা সিএইচ এর মধ্যে সেভ সিএইচ এর মধ্যে সেভ করতেছি। রাইট রাইট রাইট। স্ক্যানএফ মানেই আমি ইনপুটটা সেভ করতেছি একটা ভেরিয়েবলের মধ্যে। ভেরিয়েবলের নামটা কি? সিএইচ ভেরিয়েবলের নাম। এটা যে কোনো কিছু হতে পারে, আমি এক্স দিতে পারি, ওয়াই দিতে পারি, জেড দিতে পারি। ইট ক্যান বি এক্স, আমি জাস্ট চেঞ্জ করে দেখাই, এক্স হইতে পারে, সো ইট উইল বি এক্স, দেন এটাও এক্স হয়ে যাবে।
So now if you save everything and then build and run this one, so now you write g, তাহলে আমার g লেখা উঠবে, printf এ g উঠবে, এই যে g উঠতেছে এখানে, g উঠছে, you can see this properly, right? So this is what is happening, and at the same time এখন একটা জিনিস আমি একটু ডিফারেন্ট জিনিস দেখাবো। এটা কি ক্যারেক্টার? Sir. ক্যারেক্টার মানে হ্যাঁ এই ক্যারেক্টারটা স্যার নিউমেরিক ভ্যালু হতে পারে না? হ্যাঁ, ক্যারেক্টার নিউমেরিক ভ্যালু হতে পারে, এটাও একটা ভালো প্রশ্ন করছে, বাট সি দ্যাট কি হয়। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এখন আপনি প্রশ্ন করতেই পারেন যে ওকে স্যার এখানে তো 5ই লেখা উঠলো, তাহলে সমস্যাটা কি? এটা তো ইন্টিজার যেরকম 5 নিতাম, আমি তো ক্যারেক্টার দিয়ে 5 নিতে পারতেছি, তাহলে প্রবলেমটা কি হচ্ছে? প্রবলেমটা এটা হচ্ছে ও এটাকে ক্যারেক্টার হিসেবে নিচ্ছে। এখন আপনি যদি ধরেন কথার কথা এক্স এর সাথে আপনি ওয়াই আর একটা ভেরিয়েবল নিলেন, কথার কথা, ঠিক আছে? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। আমি যদি এইখানে যে আমি 5 নিয়েছি ইনপুটটা, সেই 5টা কিন্তু সে ইন্টিজার ভ্যালু হিসেবে নিচ্ছে না, সেই 5টাকে কখনোই যোগ করতে পারবে না। একটা প্রমাণ আমি দেখাই দিই আপনাকে, ঠিক আছে? ঠিক আছে, আমি একটা জাস্ট এক্সাম্পল দেখাই। কারণ ইন্ট বললাম y ইজ ইকুয়ালস টু 10, শুরুতেই আমি বললাম একটা ইন্টিজার টাইপ বলে দিচ্ছি, একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল আছে, নাম হচ্ছে y, সেটার ভ্যালু একবার আমি বসাই দিলাম, ফিক্স করে দিলাম, আমি ইউজারের কাছে চাবো না, ঠিক আছে? সো এখন আমি দেখেন, আমি যদি x প্লাস এখানে y দেই, দেখেন সাথে সাথে কি উঠে, একটা ইরোর দিবে মোস্ট প্রবলি, বা কোড রানই হবে না তার আগেই ইরোর দিয়ে দিবে। আমি যদি 5 দিতে চাই, এখানে 5 সেভ করতে চাই x এর মধ্যে, সেটা কিন্তু ক্যারেক্টার হিসেবে সেভ হবে, কিন্তু ওইটা 5টা y এর সাথে যোগ করা পসিবল হবে না। কেন আমি বলি, এটা একটু ক্রিটিক্যাল আছে ব্যাপারটা, একটু বুঝাই। সো সেই ক্ষেত্রে আমি জাস্ট নিচে যে x প্লাস ওয়াই লাইনটা, সেটা আসলে দেখতে কিরকম হবে সেটা বুঝাচ্ছি আপনাদেরকে এখানে। এটা আসলে এরকম হবে, দেখেন বুঝতে পারেন নাকি? 5 আমি দিয়েছি, সেটার সাথে আমার 10 ইন্টিজার যোগ করতে হবে, এটা কি দেখা যাচ্ছে? দেখেন, এটা কি দেখতে পাচ্ছি সবাই? জি স্যার, দেখা যাচ্ছে। দেখেন এটা কিন্তু 5 না, আসলে 5-এর ডানে বায়ে দুইটা কিন্তু ইনভার্টেড কমা আছে, মানে এটাকে সে আসলে একটা আলফাবেট হিসেবে চিন্তা করতেছে, ক্যারেক্টার হিসেবে চিন্তা করতেছে, ক্যারেক্টারের সাথে একটা ইন্টিজার অ্যাড হচ্ছে। ইন্টিজার যোগ করতে চাচ্ছে, কিন্তু এটা পসিবল না, বুঝা যাচ্ছে? ইট ইজ নট পসিবল। সো অ্যাজ ফার অ্যাজ আই রিকল, এটা মনে হয় একটা মানে পারফেক্ট কোনো রেজাল্ট দেওয়ার কথা না। ইফ আই রিকল প্রপারলি, 5 দিলাম, এই যে দেখেন উল্টা একটা ভ্যালু রিটার্ন করছে, দেখা যাচ্ছে? ডিউসি একটা প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছে। সো প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছে, এটা আমি বলেও দিতে পারবো এটা আসলে কিভাবে হয়েছে। আই ক্যান টেল যে এটা কিভাবে হয়েছে। ক্যান এনিওয়ান টেল এটা কিভাবে হয়েছে? ইটস এ ইন্টারেস্টিং থিং। ক্যান এনিওয়ান টেল? হ্যাঁ, মানে আউটপুট কি দিবে হয়তো বা বুঝতে পারছে না স্যার। আউটপুটটা আমরা x হ্যাঁ, আরেকটা কি উত্তর? আউটপুটটা স্যার আমরা ক্যারেক্টার টাইপ দেখতে চাচ্ছি, ওই যে প্রিন্টে পার্সেন্ট অফ নো হয়নি, এখনো হয়নি। কি হয়েছে ঘটনা? ওইটা স্যার ওয়াই মানটা দেওয়া না স্যার, এর জন্য স্যার না, স্টিল হইলো না। দেখেন আমি বলে দিই, একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই আপনাদেরকে, ঠিক আছে? আমি ওয়াইয়ের ভ্যালুটা এটা ধরুন, আমি যদি ওয়াইয়ের ভ্যালুটা ধরুন 5 দেই, ঠিক আছে? একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই আপনাদেরকে। লেটস ট্রাই টু গেস করার চেষ্টা করি। সো আমি ওয়াইয়ের ভ্যালু বাই ডিফল্ট 5 দিলাম, আমি ক্যারেক্টার দিতে যাচ্ছি 1, ইন্টার দিলে কি হবে কেউ গেস করতে পারবেন? 15 বা 1 না, সরি 1 না, এ দিলে কি হতে পারে? ক্যান ইউ গেস? a+5 a+5? নো, নেভার। একটা ক্যারেক্টার এ হচ্ছে ক্যারেক্টার, 5 হচ্ছে ইন্টিজার। আমি একটা গেস করি, মেবি নট শিওর, বাট মেবি if the result will be f, দেখা যাচ্ছে? এটা কি হেক্সাডেসিমাল এর কাহিনী স্যার? না, এটা হচ্ছে, এটা এ মানে হচ্ছে ফার্স্ট ক্যারেক্টার, সেটার সাথে 5 সে যোগ করছে, তাহলে পজিশন হয়ে গেল এখন 6 নম্বর যে ক্যারেক্টার আছে সেটাকে সে ডিসপ্লে করবে। 6 নম্বর ক্যারেক্টার কি? এ বি সি ডি ই এফ, হাতে গুনে দেখেন 6 নম্বরটা যদি এ হয়, আপনি যদি রেফারেন্স ধরে নেন এ কে, তার সাথে 5 যোগ করলে দেখেন এফ এ পৌঁছাচ্ছেন আপনি। কথা ঠিক আছে নাকি ভুল বললাম?
জি স্যার জি স্যার বুঝা গেছে কি হয়েছে এখানে? অ্যালফাবেটের যোগ হয়ে গেছে রাইট রাইট এক্স্যাক্টলি। ওকে ফাইন, দেন এগেইন আমরা আসলে এটা নিয়ে অনেক বেশি অ্যানালাইসিস করে ফেলতেছি, এগুলো আপনারা নিজেরা করেন, আমাদের এইটা দেখার দরকার ছিল, আমরা দেখলাম। সো আচ্ছা, আমি আসল জিনিসটা দেখাইলাম না আসলে আপনাদেরকে, আমি একটা জিনিস দেখাইতে চাচ্ছিলাম ইচ্ছা করে। সো একটা ক্যারেক্টার মানে এখানে এই যে এ কথাটার উপর আমি এমফাসাইজ করছিলাম, এ ক্যারেক্টার, আমি যদি এখানে মাল্টিপল ক্যারেক্টার লিখি হোয়াট হ্যাপেন্স? এটা কি ক্যারেক্টার, এ ক্যারেক্টার নাকি নাম্বার অফ ক্যারেক্টার্স? সবগুলা মিলে স্যার এ ক্যারেক্টার হবে না স্যার, এগুলো এ অনেক ক্যারেক্টার হবে না, নাম্বার অফ ক্যারেক্টার্স। সো হোয়াট হ্যাপেন্স দেখি, দেখেন উল্টা পুল্টা একটা ভ্যালু দেখাচ্ছে, অ্যাকচুয়ালি উল্টা পুল্টা দেখাচ্ছে না, সে সবগুলোকে বাদ দিয়ে দিছে, শুধু কে কে নিছে, বুঝাচ্ছে? পরবর্তী সবগুলোকে ফেলে দিছে সে। আমি চাইছি আপনার কাছে একটা, আমার কথা বুঝে গেছে? ধরেন আপনি রিক্সা ভাড়া আসছে আপনার কাছে, রিক্সা ভাড়া আসছে 10 টাকা, আপনি দিলেন কি 10 টাকার 5টা নোট দিলেন, রিক্সাওয়ালা আপনি কি করবে? আপনাকে বাকি 40 টাকা ওই 10 টাকার 4টা নোট ফেরত দিয়ে দিবে, সে 10 টাকা রেখে দিবে। সো আমি চাইছি আপনার কাছে একটা ক্যারেক্টার, আপনি কে এর পরে 10টা ক্যারেক্টার লিখে দিলেন, লাভ নাই। আমি যেটা দরকার কে, ফার্স্টেরটা যেটা আমি সেটা রেখে দিব, সেটার সাথে আমি 5 যোগ করলাম। এখন দেখেন কে এর যে পজিশন আছে, কে এর সাথে 5 যোগ করেন, দেখেন কে এল এম এন ও পি, পি আসে, এই যে হ্যাঁ পি আসছে, দেখছেন? কে এর সাথে 5 যোগ করলে কিন্তু পি আসতেছে, রাইট? বুঝতে পারলাম? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? জি জি স্যার। এখন ধরেন আপনার মনের স্বাদ হয়েছে যে না স্যার আমি একটা লেখা, আমার নাম প্রিন্ট করার ইচ্ছা হয়েছে আমার খুব, আচ্ছা এটা বুঝতে পারলাম, আমরা একটু করলাম। সো আমার একটা স্বাদ হয়েছে যে আমি আমার নাম প্রিন্ট করব। ইন দ্যাট কেস আমি স্যার কি করতে পারি তাহলে? সো ইন দ্যাট কেস হোয়াট ইউ ক্যান ডু ইজ, আপনি যদি নাম চান আপনি লিখতে পারেন স্ট্রিং। স্ট্রিং হচ্ছে আরেকটা ডাটা টাইপ, স্ট্রিং ইজ এ ডাটা টাইপ। দেখেন এখানে লিখলেই ও অপশন দিবে, আপনি যখন স্ট্রিং কথাটা এই যে দেখতেছেন স্ট্রিং অপশন দিচ্ছে। সো আপনি বললেন একটা ভেরিয়েবল নাম দেন, ধরেন এক্সই দেই, এক্স বললাম, এক্স হচ্ছে আমার একটা স্ট্রিং, মানে একগুচ্ছ ক্যারেক্টারকে বলা হচ্ছে স্ট্রিং, এবং এটাও তখন %c না হয়ে স্পেসিফায়ারটা হয়ে যাবে এস, স্ট্রিং এর জন্য এস, এবং এটাকে আমি ওয়াইটা বাদ দিয়ে দিই, আমি জাস্ট দেখতে চাচ্ছি, এবং আগের মতো আমি প্রিন্ট করবো এস। এইবার দেখি ইন্টারেস্টিংলি কি হয়। আগের মতোই যদি আমি সেম কাজটা করি, এবার দেখি পার্থক্যটা কি করলাম আমি এবার জাস্ট ক্যারেক্টার টাইপের জায়গায় কি বলতেছি, স্ট্রিং টাইপ। প্রিন্ট করতে স্ক্যান করতেছি স্ট্রিং টাইপ, প্রিন্ট করতেছি স্ট্রিং টাইপ। সো কি পার্থক্য হয়, লেটস সি। ও আচ্ছা, কি কিছু একটা এরর দিছে, হোয়াটএভার দ্য, লেটস সি আননোন। আচ্ছা স্ট্রিং ধরতে পারে নাই, স্ট্যান্ডার্ড, এটা কি এর মধ্যে পড়ে নাকি, ডিফারেন্ট ক্যারেক্টার টাইপের মধ্যে পড়ে নাকি? ওকে, ডিড ইট ফল ইন দ্য ডিফারেন্ট ক্যারেক্টার টাইপস? পার্সেন্টেজ, হ্যাঁ ঠিক আছে, স্ট্রিং এর জন্য পার্সেন্টেজ, এন্ড ডাটা টাইপস এর মধ্যে রিড এ স্ট্রিং, স্যার ওটা রাইট? কি স্ট্রিংস মনে হয় স্যার, এস দেওয়া লাগবে মনে হয় নাকি স্ট্রিংস? স্ট্রিংস না, স্ট্রিং তো, স্ট্রিংস বলে কোনো কিছু আছে? ওকে, লেটস সি okay, do we do something here? Okay, fine. So string error ধরলো, কিন্তু এখানে তো ইয়ার দেখাচ্ছিল, if I'm not, কিন্তু string দেখাচ্ছিল, হ্যাঁ string is there, but the thing is I think we are missing warning format %s expects argument of type char. Oh sorry, একটা ছোট্ট ভুল করছি, sorry my mistake, চার হবে। ওই যে অ্যাকচুয়ালি টু বি ভেরি অনেস্ট, আমি আসলে অনেকদিন পরে গ্যাপ পড়ে গেছে তো, আর মাথার মধ্যে আজ যে ট্রেনিং করেছি, সো দ্যাটস ওয়াই মাথার মধ্যে ট্রেনিং এর জিনিসপত্র ঘুরতেছে। সো সরি মাই মিস্টেক, এটা চার টাইপই হবে, কিন্তু আমি স্ক্যান করব স্ট্রিং, সরি আই এম ভেরি মাচ সরি। তো ক্যারেক্টার টাইপ হবে, কিন্তু আমি ডাটা টাইপটা ক্যারেক্টারই হবে, কিন্তু স্ক্যান করার সময় আমি বলে দিব এটা একটা স্ট্রিং টাইপ। এবার আসলে একাধিক ক্যারেক্টারকে সে ইনপুট নিয়ে দিতে পারবে এবং একাধিক ক্যারেক্টারকে সে ডিসপ্লে করতে পারবে। আমার কথাটা বুঝে গেছে আমি কি বলছি? জি স্যার। ওকে, সো নাও ইউ, হ্যাঁ
আরেকবার একটু বলবেন স্যার, বুঝতে পারিনি স্যার। সো মানে পার্সেন্টেজ দিয়ে মানে বোঝাচ্ছে যে এর আগের কিন্তু পার্সেন্ট সি ছিল, মানে ক্যারেক্টার টাইপ একটা অ্যালফাবেট সে প্রদর্শন বা দেখাইতে পারবে বা সেভ করতে পারবে। এখন যখন আমি পার্সেন্টেজ দিচ্ছি সে একাধিক অ্যালফাবেট সে ইনপুট হিসেবে নিতে পারবে এবং একাধিক অ্যালফাবেট সে আউটপুট হিসেবে দেখাইতে পারবে পার্সেন্টেজ দিলে। পার্সেন্টেজ মানে স্ট্রিং, ঠিক আছে? এটা কি বুঝতে পারলাম? এটা যদি আমি রান দেই তাহলে দেখেন কিন্তু এখানে ক্যারেক্টার 4ই থাকবে, ঠিক আছে? এটা রান দেন, দেখেন নাও ইটস ওকে, সরি মাই মিস্টেক। এবার যদি লিখি ধরেন রহিম, very common name in English literature, right? Rohim and Karim are two brothers, right? So রহিম লিখলে রহিম x এর ভিতরে সেভ হবে, তাহলে x ইকুয়ালস টু রহিম হয়ে যাবে তখন ইন্টার যদি আমি দেই। পরের লাইনে কি লেখা উঠবে? রহিম, ঠিক আছে? সো লেটস সি কি হলো। Oh, there is a problem. I guess it is too long, maybe. Is the value too long? 1 minute. Sorry for the interruption. So percentage দিয়ে আমি read করতেছি একটা string, right? And what's the output from it? %s দিয়ে তো, right? Display string multiple character together, but why it is not actually showing? Should have shown. Any examples on it? টুকটাক ছোট ইয়া আছে হয়তো বা I'm making a mistake somewhere. Does it have anything? Either string এর কোনো example মনে হয় নেই, right? Right. I think so. There is no examples on a string. Okay. Right. Right. String এর উপরে কোনো example দেয়া নাই. Okay. printf আউটপুটে string দেখাচ্ছে না। Okay, %and %x chart type x vector. So what went wrong? Can anyone guess what went wrong? Ba JK. So there is this problem, process returned মানে invalid return আসছে একটা। এই যে দেখেন 0 আসে নাই, 0 আসা মানে কিন্তু কারেক্ট কাজ করেছে, কিন্তু 0 না আসা মানে কিন্তু আমি শুরুতেই বলেছিলাম যে there is an error, মানে ঠিকমতো কাজ করে নাই। So I think I have made some mistakes. স্যার চার str হবে না স্যার, এটা ভেরিয়েবল স্যার। str, okay, right, str. Thank you. Okay, এই যে এতদিনে মনে right, str, right? Now কিলো দেখাচ্ছে না কেন, নাকি চার্ট দিয়ে str লিখতে হয়? জি স্যার, চার str। Sure. এরকম তো স্যার একটা মেবি এরকম। Okay. So this is not given in your lab sheet, okay? So এটা আমি এটা করা যায়, so আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে 1 minute. If we go to the exact, আমি এটা খেয়াল করতে পারতেছি না, string type maybe string type dot string definition, string type in C. So you have plenty of support from your internet for C languages, more specifically. Okay. printf এর ওখানে ইন্টার a ক্যারেক্টার দেওয়া, ইন্টার a ক্যারেক্টারে ওটা লিখা don't bother, ওটা লিখা, ঠিক আছে? That's a লেখা, আর কিছুই না। জাস্ট প্রিন্ট ওটা। Right. So char, I want to okay, char name. Okay, right. My mistake. এখানে মাল্টি ডিমেনশন অ্যারে ডিফাইন করতে হয়, রাইট? রাইট। সো সে আমি যদি বলি এখানে 10, এটার মানে কি কেউ বলতে পারবেন? স্যার স্পেসটা আর কি, আমার যে ভ্যারিয়েবলের স্যার মানে স্যার 10 ডিজিট পর্যন্ত 10টা ক্যারেক্টার। x হচ্ছে এমন একটা ভেরিয়েবল যেটা নাকি 10টা ক্যারেক্টার হোল্ড করতে পারে, 10টা ক্যারেক্টার হোল্ড করতে পারবে। সো এখন c দিয়ে আমি প্রিন্ট করতে পারবো না, এখানে কিন্তু আমার s দিয়েই প্রিন্ট করতে হবে, ঠিক
ঠিক আছে? সো মোস্ট প্রবাবলি নাও ইট উইল ওয়ার্ক। অনেকদিন পরে করতেছি, সরি ফর দ্যাট, আই হ্যাভ টোটালি ফরগট অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, আর এটার উপরে এক্সাম্পলটা আসলে এখানে দেয়া নাই আপনাদের, এর জন্য there is this trouble here. Hopefully now it will work. Rohim is less than 10 characters, so now it shows Rohim, দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। কারণ আপনি 10টা ঘর জায়গা রাখছেন, বাট ইউ হ্যাভ অনলি ইউজড 5 স্পেসেস, 5টা ঘর জায়গা রাখছেন, মানে ইউজ করছেন আপনি, বুঝা যাচ্ছে? সো দ্যাটস দ্য মেইন রিজন। গট ইট? অ্যান্ড ইন্টারেস্টিং জিনিস আমি আরেকটা একটু জাস্ট দেখাইতে চাচ্ছি। লেটস শো ইউ আনাদার থিং। আমি একটা নিউ লাইন ক্রিয়েট করি। পরের লাইনে আমি জাস্ট দেখাইতে চাচ্ছি, আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি আপনাদেরকে। আমি বললাম %c। এইবার আপনারা আমাকে গেস করে বলবেন যে হোয়াট ইজ দিস ভ্যালু, এখানে কি পরের লাইনে কি লেখা উঠবে? ইউ শুড টেল মি দিস। স্যার শুধু ফার্স্ট এডটা আসবে হয়তো বা। সরি, আমি এখানে যে কোডটা লিখলাম, আমি যদি রহিম কথাটা লিখি কি হবে? রহিম এক্স এর যে 10টা জায়গা আছে এক্স এর মধ্যে সেভ হয়ে গেল, পরে প্রথম পার্সেন্টেজ দিয়াতে সেখানে এক্স এর ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে, যেমন রহিম প্রিন্ট হয়েছিল। তারপরে পরের লাইন তৈরি করলাম, নিউ লাইন, আরেকটা নিউ লাইন তৈরি করলাম, পরের লাইনে কি আসবে এটা আমি জানতে চাচ্ছি। স্যার শুধু আর হবে স্যার রহিমের। এক্স্যাক্টলি, ভেরি গুড, শুধু আর হবে। সো ইফ আই গিভ রহিম এগেইন এন্ড গিভ এন্টার, ও না এ, কারণ এটা 1 দেয়া তো, 0 থেকে স্টার্ট করি নাই তো। 0 1 স্যার, 2 নাম্বার লোকেশন। হ্যাঁ 2 নম্বর লোকেশন, এক্স্যাক্টলি। 0 হলে আর হইতো, 1 হচ্ছে এ, বুঝা যাচ্ছে? তো ঠিক আছে, বেসিক্যালি আপনাদের ধারণাটা ঠিক আছে, ওটা বড় ইস্যু না। আপনারা বেসিক্যালি বেসিক ব্যাপারটা বুঝতে পেরেছেন, দ্যাটস দ্য কারেক্ট থিং। ওকে, এটা কি বুঝতে পারছি তাহলে আমরা? সো 0 দিলে আর আসতো, 1 দিলে এ আসবে, 2 দিলে এইচ আসবে, 3 দিলে আই আসবে, 4 দিলে এম আসবে, বুঝা যাচ্ছে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড নাও? 4 তারপরে স্ট্রিং, এগুলা কি ক্লিয়ার হয়েছে নাকি এখনো কনফিউশন আছে? দেখেন, আর ইউ ক্লিয়ার অন দিস? জি স্যার। Okay, very good. So let's try to do a different thing, I guess. I want to copy this thing again, and I want to paste this thing again. Enter another, and I want to say the y is another variable that has 10 spaces for the characters, and I want to save it in the y. Okay, so now I want to print a string. আগের লেখাগুলো বাদ দিয়ে দিতে চাচ্ছি আমি, আসলে don't bother about this, but now আমি যদি এইটা লিখি, what can happen? Let's see, দেখি কি হয়। সো এক্স এর জন্য 10টা জায়গা রাখছি, ওয়াই এর জন্য 10টা জায়গা রাখছি, আমি কিন্তু দুইবার ইনপুট চাচ্ছি, as you can see, এবং ফাইনালি আমি একটা প্রিন্ট করতেছি x + y, এবং এটা একটা স্ট্রিং ফরম্যাটে আমি প্রিন্ট করতেছি। লেটস সি। সো দ্যাট ইজ এ 0, এররটা কোথায় গেল? হোয়াট ইজ দিস এরর? ওকে, সো ইনভ্যালিড অপারেন্ডস টু বাইনারি প্লাস 4 প্লাস এন্ড 4, কারণ 4 এবং 4 এর মধ্যে সেটা আপনার যোগ করতে পারে না। সো দিস অ্যাকচুয়ালি ক্যান বি ডান। আমরা আগে দেখেছি একটা ক্যারেক্টারের সাথে যখন আপনি একটা ইন্টিজার টাইপ যোগ করতেছিলেন, তখন কিন্তু সেটা হচ্ছে স্পেস সরাই দিচ্ছিল, অ্যালফাবেটের স্পেসটা সরাই দিয়ে দেখাচ্ছিল। বাট ইন দিস কেস উই আর নট সিইং দিস, কারণ দুইটা ক্যারেক্টার টাইপ যোগ করা যায় না। দেন হোয়াট ইউ ক্যান ডু হেয়ার, এখানে আপনি ধরেন চাচ্ছেন রহিম আর করিম লিখতে চাচ্ছেন কথাটা। আমার কথা বুঝা গেছে আমি কি বললাম? জি স্যার। আমি চাচ্ছি রহিম আর করিম। আপনি এইভাবে সিম্পলি চিন্তা করতেছেন আমি এক্স এর মধ্যে রহিম লিখবো, করিম লিখবো, এখানে আমি যদি দুইটা প্লাস করে দেই তাহলে রহিম আর করিম আসবে না, এরকম হবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি এরকম হবে না। সো দ্য পসিবল সলিউশন ইজ হেয়ার, যে পার্সেন্টেজ দিয়ে একবার আপনি এক্স কে দেখাবেন, পার্সেন্টেজ ওয়াই দিয়ে করিমকে দেখাবেন, এটা একটা পসিবল সলিউশন। অথবা একটা বিল্ট ইন ফাংশন আছে str আছে, I don't know, but append বা catenate, no,
তার মানে আমাকে বিল্ট ইন ফাংশন ইউজ করতে হবে, সো দ্যাট উইল বি ডিফিকাল্ট ফর ইউ গাইস। ওটা করা যায়, ঠিক আছে। এখানে আমি আলাদা আলাদা করে দুইটা না দেখায়, সো দিস ক্যান বি ডান। এগেইন আমি একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা করা যাচ্ছে না। সো করতে হলে এইভাবে আলাদা আলাদা ভাবে দেখাইতে হচ্ছে আপনাকে দুইটা ক্যারেক্টারের জন্য, কিন্তু আপনি দুইটাকে একসাথে আরেকটা ওয়েতে দেখানো যায়, সেটা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন আছে, সেটা হচ্ছে ক্যাটেনেট করে দেয়, দুইটা স্ট্রিং কে সে একসাথে জোড়া লাগায় দেয়, সেটা একটা বিল্ট ইন ফাংশন আছে। সো সেটা আমি আজকে আর দেখাচ্ছি না, বিকজ ওইটা তাহলে আপনাদের যে লেভেলটা আছে কারেন্টলি আপনাদের একটু ডিফিকাল্ট মনে হতে পারে। সো দ্যাটস ওয়াই আই এম নট জাস্ট শোয়িং ইউ, দেয়ার ইজ এ বিল্ট ইন ফাংশন ফর দ্যাট। সো এন্ড সো দুইটা পাশাপাশি দেখাচ্ছে, দিস ইজ আ ওয়ে, বাট যোগ করা যাবে না। সো ক্যারেক্টারস এন্ড ক্যারেক্টারস কি করা যাবে না, যোগ করা যাবে নাকি যাবে না? ক্যারেক্টারের সাথে ক্যারেক্টার যা ক্যারেক্টার না স্যার, স্ট্রিং হয়ে যাবে না। হ্যাঁ, যাবে না। ওকে, সো এখানে আমি পরবর্তী প্র্যাকটিস 4 এ একটা প্রবলেম দেখতে পাচ্ছি, দের ইজ লাইক ফ্লোট বি টাইপ একটা ভ্যালু দিয়ে আছে। আমার মনে হয় ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড এটা আসলে কি হবে। ওই যে পয়েন্টের পর 2 ঘর, পয়েন্টের পর 3 ঘর, রাইট? এটা উই স্কিপ দিস, এটা বাদ রেখে যাই। আই ডোন্ট থিংক যে এটা আসলে আমাদের রান করার দরকার আছে, আই ডোন্ট থিংক সো। ওকে, সো নাও টুয়ার্ডস দি প্র্যাকটিস 5, এখানে আমরা দেখতে পাচ্ছি কি হয়েছে, ফ্লোট ভেরিয়েবল ধরে নিয়েছে অনেকগুলো, এবং a1 একটা ভ্যালু ধরে নিয়েছে 2, a1 এর ভ্যালু 2 ধরে নিয়েছে, এবং অনেকগুলো ফ্লোট ভেরিয়েবল ধরে নিয়েছে a1 b1 a2 b2 a3 b3। সো প্রত্যেকটার ভ্যালু দেখেন বসায় নিছে, এটা কিন্তু ইউজারের কাছে ইনপুট চায় না, পরে জাস্ট সিম্পলি প্রিন্ট করছে। ও, ইট ইজ অলসো আ ভেরি সিম্পল এক্সাম্পল, জাস্ট প্রিন্ট করছে। এটা আপনারা আসলে পারবেন হোপফুলি, আই গেস। এটা সমস্যা হওয়ার কথা না। এনি প্রবলেম হিয়ার? ক্যান ইউ টেল মি এনি প্রবলেম ইউ উইল ফেস? এই 3.1 মানে কি? a1 is equal to 2 দেওয়া স্যার ফ্লোট ওই জায়গাটা। হ্যাঁ, এটা কি কোনো প্রবলেম বলেন? মানে স্যার a1 is equal to 2 দেওয়া কেন স্যার? মানে a2 না ওটা? ও, a1 এর ভ্যালুটা 2 নিয়ে নিয়েছে, a1 এর মধ্যে বাই ডিফল্ট শুরুতেই একটা 2 ভ্যালু ধরে নিছে। ও মানে আলাদা লাইন লেখেন? আচ্ছা না, আলাদা লাইন লেখা নেই, এখানে পাশাপাশি লিখতে পারতো, এই লাইনগুলো সব পাশাপাশি লিখতে পারতো সেমিকলন দিয়ে, ঠিক আছে। So I guess this is a very simple example, so let's skip this one. Now here are some lab assignments which you need to actually submit in your next lab, ঠিক আছে। সো এখানে বেশ কিছু ল্যাব অ্যাসাইনমেন্ট রয়েছে, যে এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5, আই গেস, হ্যাঁ 5টা ল্যাব অ্যাসাইনমেন্ট রয়েছে। সো ডু দিস ওয়ান। বলে দিই আসলে কি হবে, মেইনের বদলে বড় হাতের এম দিলে এরর আসবে, প্রিন্ট এফ ছোট হাতের মানে প্রিন্ট এফ এর জায়গায় প্রিন্ট লিখলে এরর আসবে। সো দেয়ার আর সাম থিংস ইউ নিড টু ডু অন ইওর ওন, নিজেরা করেন, নিজেরা করে আপনারা ল্যাব রিপোর্টটা আমাকে সাবমিট করেন। ট্রাই টু রাইট ইন হ্যান্ড, পারলে হাতে লিখেন, বেটার উড বি দ্যাট। আর হ্যাঁ, ব্লকস ফাইলে করলে হবে না স্যার? সাপোজ আমি কোড ব্লকসে করে এখানে জাস্ট সাবমিট করলাম, মানে ডক্স ফাইল করে ওখানে সেভ করে এখানে সাপোজ কপি পেস্ট করে তারপরে আপনাকে ওই ডক্স ফাইলটা সাবমিট করলাম। বুঝতে পারছি, বাট দের ইজ দিস প্রবলেম যে এখানে আসলে যেটা প্রবলেম হবে যে এখানে কপি পেস্ট হবে অনেক বেশি। বুঝা যাচ্ছে আমার কথা? মানে আই ডোন্ট নো ওয়েদার ইউ আন্ডারস্ট্যান্ড অর নট, কারণ এটা যেহেতু কোড, একজন করলে দেখা যাবে একজনেরটা সবাই নিয়ে ওটাই চালাই দিছে। আমার কথা বুঝে গেছে? এর জন্যই বলতেছি যে এটা আপনারা করেন, কোড ব্লকসে আউটপুট গুলো দেখবেন, দেখে আপনারা খাতায় লিখে 1A 1B C D এরকম করে করে প্রত্যেকটা বসাবেন যে কি হয়, কোডগুলো লিখতে হবে আপনাদেরকে, ওকে, এবং কি রেজাল্ট পেয়েছেন সেগুলো দেখাতে হবে। সো দ্য বেস এন্ড হাইট অফ আ ট্রায়াঙ্গল আর গিভেন, ফাইন্ড ইটস এরিয়া। সো বেসিক্যালি হ্যাঁ শিওর স্যার সি নাম্বারটা একটু বলবেন যে কি বলছে অ্যাকচুয়ালি? এই যেটা 1C স্যার। হ্যাঁ জি স্যার। আচ্ছা, ক্রিয়েট এররস অমিটিং সেমিকলনস বলতেছে, সেমিকলন যেখানে যে আমরা সেমিকলন দিয়েছি কোড ব্লকসে, এই সেমিকলন বাদ দাও, ব্র্যাকেটস অর ইনভার্টেড কমা এন্ড সি হোয়াট এরর মেসেজেস আর শোন। কি এরর মেসেজ দেখায়, কারেক্ট দেম এন্ড রান अगेन। জাস্ট এরর মেসেজটা কি আসে, লাইক সামথিং লাইক দিস, ওই যে এটা মুছে দিলে আসলে বলবে যে এক্সপেক্ট করবে, দেখবেন এই লেখাটা উঠবে যে এই স্ক্যানএফ বা লাইন নাম্বার 19 এর আগে সেমিকলন এক্সপেক্ট করতেছে, এই লেখাটা আসবে। দেখাই আমি আপনাদেরকে, রান দেই। ও আচ্ছা, এটা রান হচ্ছে, আগেরটা রান হচ্ছে, ডোন্ট বদার, আগেই ভয় পান না আপনারা, ভাবতেছেন যে রান হচ্ছে, তো না।
এটা হচ্ছে বিল্ড সেভ দিয়ে বিল্ড এন্ড রান দিতে হবে, তাইলে হচ্ছে নতুনটা কাজ করবে। এইবার হচ্ছে এই যে দেখেন ইরর এক্সপেক্টেড দেখা যাচ্ছে, এক্সপেক্টেড লাইন নাম্বার 18, এই যে 18 নম্বর লাইনে ইরর ধরছে, বলতেছে স্ক্যানএফ এর আগে বিফোর এইটা এক্সপেক্টেড, বুঝা যাচ্ছে? এরকম আপনাকে এটা লিখতে হবে যে সেমিকোলন বাদ দিলে এই লেখাটা উঠে, ব্র্যাকেট বাদ দিলে এটা উঠে, ইনভার্টেড কমা বাদ দিলে এটা উঠে, এগুলো লিখতে হবে। গট ইট? এগুলো কি সব তাই লেখা দিয়ে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, এগুলো কি সব স্যার ওই যে আপনি বলেন যে খাতায় লিখা তারপর দেখাতে হবে? সবকিছু খাতায় লিখতে হবে, বিকজ না হলে আসলে আই ওয়ন্ট বি এবল টু জাজ ওয়েদার ইউ হ্যাভ ডান ইট অর আপনি কি আরেকজনের কাছ থেকে নিয়েছেন, এটা একটা ঝামেলা হয়ে যাবে, বুঝাচ্ছে? সো দ্যাটস ওয়ান থিং। ওখানে তো বলছে কারেক্ট দেম এন্ড রান এগেইন, তার মানে স্যার ওই যে ওরা কোড ব্লকস থেকে সলিউশনটা দেখতে চাইছে, তো ওটা কি স্যার হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই না ওটা জাস্ট আপনি ইররটা আগে ইররটা ক্রিয়েট করবেন, আপনি আপনার ল্যাব রিপোর্টে লিখবেন যে ইরর হিসেবে এই লেখাগুলো আসছিল, সো পরে আমরা জাস্ট আবার রিপ্লেস করে দিলে, সেমিকোলন দিয়ে দিলে বা ব্র্যাকেট দিয়ে দিলে বা ইনভার্টেড কমা দিলে ইররগুলো চলে যায় এবং সুন্দর করে রান হয়। সো এটাই সিম্পলি লিখতে হবে আপনাকে। সো কোশ্চেন নাম্বার 2 যেটা বলতেছে এখানে বেজ আর হাইট একটা ট্রায়াঙ্গেলের দেয়া আছে, আপনাকে এরিয়া বের করতে হবে। সো আপনারা এরিয়ার সূত্র জানেন ট্রায়াঙ্গেলের, ঠিক আছে? ট্রায়াঙ্গেলের এরিয়ার সূত্র জানেন, আপনার বেজ আর হাইট দিয়ে দিবেন। আপনি একটা ভেরিয়েবল নিয়ে নিলেন, ধরেন নাম দিলেন বেজ, আর একটা ভেরিয়েবল নিয়ে নিলেন, নাম নিলেন ধরেন হাইট। আপনি ইউজারের কাছে একটা প্রিন্টএফ লিখে দিলেন যে ইনপুট দ্য বেজ অ্যান্ড হাইট অফ এ ট্রায়াঙ্গেল, তারপর দুটো ইনপুট স্ক্যানএফ করে নিলেন, বেজ আর হাইটের মধ্যে সেভ করে নিলেন, তারপরে নিজে আপনি এরিয়া নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলেন, ফ্লোট টাইপ ভেরিয়েবল, ফ্লোট টাইপ ক্রিয়েট করে নিলেন, সেই ফ্লোট টাইপ ভেরিয়েবলে আপনি বেজ আর হাইট সেই দুটো ভ্যালু ইউজ করে ট্রায়াঙ্গেলের যে সূত্রটা আছে সেটা বসায় দিয়ে আপনি পরবর্তীতে প্রিন্ট করে দিলেন এরিয়াটা। সো দিস ইজ আ ভেরি সিম্পল এক্সাম্পল। সো নাম্বার 3, অ্যাকসেপ্ট দ্য রেডিয়াস অফ আ সার্কেল, তার মানে আপনি একটা রেডিয়াস অফ আ সার্কেল চাচ্ছেন, আর চাচ্ছেন ইউজারের কাছ থেকে এটা প্রিন্ট করে দিবেন এবং স্ক্যানএফ করে নেবেন। তারপরে পাই আর স্কয়ার সূত্র দিয়ে বা এরিয়া এবং পেরিমিটার 2 পাই আর সূত্র দিয়ে পেরিমিটার ক্যালকুলেট করবেন সার্কেলের, দুইটা আলাদা ভেরিয়েবলে, অবশ্যই ফ্লোট টাইপ হবে, বুঝতেই পারতেছেন, এবং সেটা প্রিন্ট করে দেখাবেন। সো এখানে কোশ্চেন নাম্বার 3 তে বলছি, আমি মোটামুটি বলেই দিচ্ছি আসলে আপনাদেরকে কিভাবে কি করতে হবে, সো হোপফুলি যাতে আপনারা ট্রাবল ফেস না করেন। নাম্বার 4 এ বলতেছে একটা সি প্রোগ্রাম লেখো which will, এটা ইন্টারেস্টিং, which will swap two integers। সোয়াপ মানে বুঝি, ধরেন এর ভ্যালু যদি 10 হয়, বির ভ্যালু যদি 20 হয় কোডটা শুরুতে, এবং কোডটা রান করার পরে এর ভ্যালু 20 হয়ে যাবে, বির ভ্যালু 10 হয়ে যাবে, তার মানে বিটটা এর জায়গায় এরটা বির জায়গায় চলে যাবে। এটা কি বুঝতে পেরেছি আমি? কিভাবে হবে স্যার? বুঝলাম না তো স্যার। মানে এটাই কোডটা করতে হবে। আমি জাস্ট একটা হিন্টস দিয়ে দেই আপনাদেরকে। একটা তৃতীয় ভেরিয়েবল নিয়ে আসবেন আপনারা, এ একটা ভেরিয়েবল নিয়ে আসলেন, বি একটা ভেরিয়েবল নিয়ে আসলেন, তৃতীয় একটা ভেরিয়েবল নিয়ে আসবেন, বুঝছেন? ওই তৃতীয় একটা ভেরিয়েবল দিয়ে আপনাদের কাজটা করতে হবে। আমি ক্লিয়ার? বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি আমি নাকি বুঝাইতে পারিনি? আপনার আসলে এখানে 3টা ভেরিয়েবল লাগবে। ট্রাই করতে হবে স্যার। হ্যাঁ, এটা একটু নিজেরা ট্রাই করেন, ইন্টারনেটে না দেখে। আমি সাজেস্ট করবো এইখানেই কিন্তু আপনার মাথাটা খুলবে, এখানেই আপনার মাথাটা খুলবে কিন্তু কোডিং এর। সো আপনার টার্গেট হবে আপনি শুরুতে এ তে 10 ঢুকায় নেন, বি তে 20 ঢুকায় নেন, ইন্ট এ ইজ ইকুয়াল টু 10, বি ইজ ইকুয়াল টু 20 লিখে নেন, তারপরে এমন একটা কোড আপনি রান করেন। আপনি জাস্ট, আমি একটা বুদ্ধি দিয়ে দিচ্ছি যে আরেকটা ভেরিয়েবল ধরে নেবেন, সেই ভেরিয়েবল দিয়েই আপনার কাজ করতে হবে, এ বি এবং ওই ভেরিয়েবল, এই 3টা ভেরিয়েবল নিয়ে আপনার কাজ করতে হবে। মানে কোডটা রান শেষে আপনার প্রিন্টএফে এমন যাতে আসে যে এ তে 20 এসে পড়ছে, বি তে যাতে 10 এসে পড়ে, বুঝা যাচ্ছে? সো এটাকে সোয়াপিং বলে। এবং এরপরটা আরো ইন্টারেস্টিং, 5 নম্বরটা আরো ইন্টারেস্টিং। এই যে দেখেন এখানে বলে দিচ্ছে, রিপিট নাম্বার 4 সোয়াপিং উইদাউট ইউজিং এ থার্ড ভেরিয়েবল। তৃতীয় ভেরিয়েবল বাদে, এটা কিন্তু আরেকটু জটিল। ইট ইজ ইন্টারেস্টিং, ইট ইজ ইন্টারেস্টিং। আমার কথা বুঝা যাচ্ছে? 5 নম্বরটা কি বলছে? ইট ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি 5 নম্বরটা। অন্য যে একটা ভেরিয়েবল ধরে নেব, ধরেন সি ধরে নিলাম, সেটা আবার সেটা ছাড়া আবার কিভাবে করতে হবে সেটা? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। 4 নম্বরে ধরেন সি একটা ভেরিয়েবল ধরে নিয়েছিলেন, সি ভেরিয়েবলের মাধ্যমে আপনি এই প্রবলেমটা সলভ করতে পারবেন খুব সহজেই। আমি আর বলতেছি না, এটা অনেক ইজিলি সলভ করা যায়। সি আসলে আপনার একটা টেম্পোরারি ভেরিয়েবল, ওটাকে আপনি কাজে লাগালে কোনো লজিক আমি ইউজ করতে পারবো। হ্যাঁ, আপনি যে কোনো লজিক ইউজ করতে পারবেন, একদম সিম্পল লজিক। ঠিক আছে, 4 নম্বরটা অনেক সিম্পল লজিক, জাস্ট সি ভেরিয়েবলটাকে কাজে লাগাইলেই আপনার হয়ে যায়।
ঠিক আছে, কিন্তু 5 নম্বরটা ইজ ভেরি ইন্টারেস্টিং, বলছে যে অন্য থার্ড ভেরিয়েবল ইউজ করা যাবে না। তার মানে আপনার এ আর বি আছে, শুধু এ আর বি এর মাধ্যমেই আপনাকে সলভ করতে হবে, সপিং করতে হবে। তার মানে শুরুতে যদি এ 10 হয়, বি যদি 20 হয়, আপনার প্রোগ্রামটা রান শেষে এ এর ভ্যালু 20 এবং বি এর ভ্যালু 10 হবে। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং প্রবলেম অ্যাকচুয়ালি, ইটস ভেরি ইন্টারেস্টিং। জাস্ট আমি বলে দেই, 5-এ একটা হিন্টস দিয়ে দেই, কেউ আপনারা ইন্টারনেট ঘাটাঘাটি করেন না, আমি সাজেস্ট করব, না হলে কিন্তু আপনাদের মাথাটা খুলবে না। এইখানেই কিন্তু সবচেয়ে বড় ঝামেলাটা হয়ে যায়, স্টুডেন্টরা না পারলেই সরাসরি দেখা যায় যে ইন্টারনেটে চলে যায়। বাট এটা কিন্তু এমন কোনো জিনিস না, এটা জাস্ট আপনারা চিন্তা করলেই আপনারা মিলাই ফেলতে পারবেন, চিন্তা করলেই মিলাই ফেলতে পারবেন। এটা জাস্ট আপনার চিন্তার দরকার। আমি জাস্ট একটু হিন্টস দিয়ে দিই, এখানে আপনার অ্যারিথমেটিক্স এর ব্যবহার করতে হবে। অ্যারিথমেটিক্স মানে বুঝি তো লাস্টের প্রবলেমে সিম্পল কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করলেই আপনার, আমি একটু বাড়ায় আমি বুঝলাম স্যার, মানে মাল্টিপ্লাই বা হচ্ছে গিয়া যে কোনো একটা কিছু করে স্যার তারপরে আনতে হবে, কিছু না কিছু একটা করতে হবে। আমি পুরোটা বলবো না আপনাদেরকে, অবশ্যই বলবো না। ওই অ্যারিথমেটিক বলতে যেটা বোঝায় যোগ বিয়োগ গুণ ভাগ, এই অ্যারিথমেটিক ব্যবহার করে আপনাকে একটা অ্যালগোরিদম, যেটাকে আমরা বলে থাকি, একটা প্রণালী দাঁড় করাইতে হবে বা প্রসেস দাঁড় করাইতে হবে, যার মাধ্যমে এর ভ্যালু 10 বির ভ্যালু 20 যদি থেকে থাকে শুরুতে, পরবর্তীতে এটা এর ভ্যালু 20 এবং বির ভ্যালু 10 হয়ে যায়। বুঝাচ্ছে? স্যার মাঝখানে কিছু একটা ধরে নিতে হয় স্যার। না 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 না, ওইটা তো ধরা যাবে না, এটা তো বলাই আছে, ধরা যাবে না, ইউ ক্যান নট। এটা তো বলেই দিছে, এখানে বলে দিছে না, 4-এ ধরতে পারবেন আপনি, কিন্তু 5 নম্বরটাতে কিন্তু এই যে বলে দিছে থার্ড ভেরিয়েবল ধরা যাবে না। এটাই ইন্টারেস্টিং ব্যাপার, এটাই তো আমি বললাম, দিস ইজ ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। So do this on your own, guys. It's a very interesting and simple problem. Don't worry about it. এটা খুব সহজ, একটু মাথাটা খাটাইলেই পেরে যাবেন। জাস্ট আমি হিন্টসও দিয়েছি আপনাদের। একটা ইকুয়েশন দাঁড় করালেই তো স্যার মোটামুটি মেবি হয়ে যাবে। আপনি যেভাবেই করেন না কেন, আমি জাস্ট আপনাদেরকে আপনাদের কাছে চাওয়াটা হচ্ছে এটাই, যে আপনারা তৃতীয় কোনো ভেরিয়েবল যেমন সি ডি ই এফ যাই হোক, থার্ড কোনো ভেরিয়েবল ধরতে পারবেন না আপনারা। জাস্ট শুরুতেই এ আর বি ধরবেন, এ আর বির ভ্যালুটা শুরুতে এটা বসায় নেবেন, তারপরে আপনারা যা এ আর বি তে যা লেখেন না কেন, কিন্তু তৃতীয় কোনো ভেরিয়েবল, ক্যারেক্টার বা ডাটা টাইপ কিছু আপনি নিয়ে আসতে পারবেন না। থার্ড কোনো, আপনার এ আর বি দিয়েই কাজ করতে হবে, এটাই হচ্ছে আমার এখন আপনি যেভাবেই করেন না কেন, আমার ফাইনাল রেজাল্টটা এইরকম হইলেই হইলো। কিন্তু 4 নম্বরটাতে আপনি থার্ড ভেরিয়েবল ধরে নিতে পারেন, ওটা ইজি আছে, ঠিক আছে।